অবস্থা আফটার এ লং ব্রেক? কার কি অবস্থা? আমরা একটু শেয়ার করি যে হাউ ইউ পাস ইউর টাইম। আপনাদের কি সানডেতে ক্লাস ছিল? লাস্ট সানডেতে Yes, ma'am. অলরেডি ইউ হ্যাভ ডান ওয়ান অর টু ক্লাস? Two classes. টু ক্লাসেস। ওকে, সো দিস ইজ ইউর থার্ড ক্লাস। আচ্ছা, আমরা হচ্ছে প্রিন্সিপালস অফ ফিনান্স স্টার্ট করব। তো তার আগে হচ্ছে আমরা একটু শুনে নেই, যেহেতু আমরা হচ্ছে মোস্ট প্রবাবলি আপনাদের তো এক্সাম কমপ্লিট হয়ে গিয়েছে, তাই না? পাঁচটা Yes, ma'am. এক্সাম বাকি নেই। আচ্ছা, যারা মনে হয় ফার্স্ট ইয়ার, নিউ ফার্স্ট ইয়ার, আপনারা তো সেকেন্ড ইয়ার এখন, তাদের মনে হয় একটা এক্সাম বাকি আছে। আপনাদের রেজাল্ট পেয়েছেন না আপনারা প্রত্যেকেই? Yes, ma'am. কবে দিয়েছে রেজাল্ট? আমি এই তো 2 দিন আগে। কি অবস্থা আপনাদের? রেজাল্ট কেমন এসেছে? কার কি অবস্থা? কেউ কি ফোর পেয়েছেন? এনিওয়ান ক্যান গেট ফোর, সিজিপিএ ফোর? কে পেয়েছে আপনাদের ক্লাস থেকে? মিস কয়েকজন পেয়েছে। কয়েকজন পেয়েছে। আপনি পেয়েছেন জাইমা? আমি আচ্ছা, আমরা কি তাহলে একটু শুনি আপনাদের টাইম কিভাবে পাস করেছেন। একটা লং ব্রেক যেহেতু দিয়েছে, আমরা সবাই হচ্ছে সেপারেট ছিলাম বলা যায়। কারণ হচ্ছে আমাদের যখন ক্লাস ওপেন হয়েছে, আমরা চেয়েছিলাম যে অফলাইনে করতে, বাট অনেক স্টুডেন্ট হচ্ছে দেখা গিয়েছে যে কেউ বাড়িতে আছে, কেউ মেন্টালি প্রিপেয়ার্ড না। দ্যাটস ওয়াই অথরিটি থেকে ডিসিশন নিয়েছে অনলাইনে ক্লাস নেওয়ার। সো কার কি অবস্থা, কে কেমন টাইম কাটিয়েছেন, আমরা একটু শুনি 2-3 মিনিট। আচ্ছা, আর আপনারা যারা জয়েন করছেন, আপনারা হচ্ছে রিনেম করে নেবেন, রিনেম অপশন দেওয়া আছে। আপনাদের আইডি এবং নেম, ঠিক আছে, আইডি এবং নেম এটা মেনশন করে দেন আপনারা জয়েন করবেন। ঢাকায় ছিলেন কারা কারা? থেকেই ছিলেন নাকি বাড়িতে গিয়েছিলেন? ভিড় ভাব। হুম, ঢাকাতেই থাকা হয়েছে। এ- কেমন টাইম কেটেছে একটু আমরা শেয়ার করি। যেহেতু আমরা অনেক দিন থেকে ক্লাস করি না, আমাদের একটা ব্রেক হয়েছে। আমরা শুনি কার কেমন সময় গিয়েছে, দেন আমরা স্টার্ট করি। হ্যাঁ, এখন তো ম্যানেজমেন্টেরও বড় একটা চেঞ্জ আসবে। যেরকম ধরেন আপনার স্টুডেন্ট যেরকম চিন্তা করতেন, দেখেন আপনাদের স্টুডেন্টের কাছেই কিন্তু এখন চলে আসছে যে হাউ টু ফাইন্যান্স, হাউ টু ম্যানেজ, হাউ টু ডু হাউ টু অর্গানাইজ আওয়ার কান্ট্রি। সো সেই ক্ষেত্রে হঠাৎ করে যদি ধরেন আপনাদের এরকম হয়, যেরকম এখন ফাইন্যান্সিয়াল সেক্টর আমরা দেখি বেশ কয়েকটা রিপোর্ট এসেছে। জাস্ট ইমাজিন যে এই যে ফাইন্যান্সিং সেক্টরটা যে কলাপস হয়েছে, আপনারা নিশ্চয়ই নিউজগুলো পেয়েছেন। সো হোয়াট ইজ দ্য রিজন, হাউ উই ওভারকাম, তাই না? আমরা কিন্তু কারাপশনের বেশ কয়েকটা রিপোর্ট পেয়েছি। এখন ধরেন আপনাদের কাছে এই দায়িত্বটা দেওয়া হলো, তাই না, যে এটার রিজনটা কি, টু ইনভেস্টিগেট। তখন আমরা কোন কোন পার্সপেক্টিভ থেকে চিন্তা করব, আমরা এগুলো নিয়ে আজকে একটু ডিসকাস করব। তার আগে বলেন আপনাদের অবস্থা কি। সো আমি একটু টাইম দিচ্ছি আপনাদের 2-3 মিনিট, যদি কারো কোনো
শেয়ার অপশন দেওয়া হলো, আপনাদের একটা প্ল্যাটফর্ম দেওয়া হলো। ইফ এনিওয়ান ওয়ান্ট টু শেয়ার উইথ আস your passing how you pass your time in that break, you can share with us. আচ্ছা, আমরা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, মানে সেকশন এ এবং বি দুইটাতেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে। যদি কারো কোনো প্রবলেম থাকে, অনেক সময় আছে যে কমিউনিকেশন প্রবলেমের কারণে হয়তো কোনো স্টুডেন্ট প্রবলেম হচ্ছে বা সে কোনো প্রবলেম ফেস করছে, আমরা হচ্ছে জানতে পারছি না। তো প্রম্পট কমিউনিকেশনের জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ থাকবে। তো হচ্ছে আপনারা যারা সিআর আছেন, আপনারা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করবেন, ইনক্লুডিং মি। ওখানে আমাকে অ্যাড করে নেবেন, যেখানে আমাদের হচ্ছে এটা হচ্ছে 23rd ব্যাচ। 23rd ব্যাচের সেকশন এ এবং বি দুইটাই থাকবে, ঠিক আছে? সেকশন এ এবং বি দুইটাই হচ্ছে ইনক্লুড থাকবে। ওখানে আমরা হচ্ছে যদি কারো প্রম্পট কোনো সিচুয়েশন থাকে, উই ক্যান শেয়ার ইন দ্যাট প্ল্যাটফর্ম। আপনাদের পার্টিসিপেশন তো দেখছি অনেক। আমাদের দুইজন স্টুডেন্ট ছিল। উম, আমাদের অ্যাকাউন্টিং এরও বেশ কয়েকটি স্টুডেন্ট ছিল যাদের হচ্ছে মানে এরকম ছিল যে ওই সিচুয়েশনে তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল। মানে এরকম একটা সিচুয়েশন যে আমরা চিন্তা করছিলাম যে কিভাবে কি করা যায় আর কি তাদেরকে। তো তার পরবর্তীতে তাদের যখন জানা হলো যে কোন থানাতে আছে, আমাদের টিচাররা এবং আমাদের যারা আরো সিনিয়র অথরিটিতে যারা স্যার আছেন তাদেরকে বলে, হ্যাঁ, প্রত্যেকটা মেম্বারই তারা খুব হেল্পফুল ছিল। যদিও এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, এরকম ছিল। আমাদের একটা ছেলে ছিল আশরাফ, সে হচ্ছে রাজশাহী থানাতে ধরা পড়েছিল। তো পরবর্তীতে মানে আমরা যখন তার বিষয়টা জানালাম স্যারদেরকে, তখন হচ্ছে স্যাররা রাজশাহী ক্যান্টনমেন্ট থেকে ওখানে রাজশাহী থানার সাথে এরকম কথা বলছিল, কথা বলে তাদেরকে হচ্ছে ছাড়িয়ে আনা হয়েছে। তো এরকম বেশ কয়েকটি স্টুডেন্ট আছে অ্যাকাউন্টিং এর। আপনাদের ব্যাচে কি কেউ ছিল? আপনাদের ব্যাচে মোস্ট প্রবাবলি আমি কাউকে ওরকম কাউকে কি ধরে নিয়ে গিয়েছিল আপনাদের ক্লাসে? না ম্যাম, আমাদের ব্যাচ থেকে ওরকম ভাবে আমাদের ব্যাচ থেকে হয় নাই, যারা সিনিয়র ব্যাচ ছিল AI 7। AI 7, আপনারা তো AI 7 না 8? জি ম্যাম। আচ্ছা, আপনাদের যারা মনে হয় ওরা একজন ছিল হচ্ছে মনে হয় 20 ব্যাচ, 20 ব্যাচ থেকে ছিল, 21st ব্যাচ থেকে ছিল। আহ, এরকম 2-3 জন হয়েছিল আর কি, তাদেরকে এরকম ধরে নিয়ে গিয়েছিল। মানে একজনকে মোহাম্মদপুর থানা থেকে নিয়েছিল, আর একজন হচ্ছে নিয়েছিল রাজশাহী থানাতে। এই দুইটা কেস হচ্ছে সলভ করা হয়েছে। আরো মনে হয় 2-3টে ছিল যেটা ডিন স্যার নিজেই হ্যান্ডেল করেছেন। তো আপনাদের ক্লাস থেকে ছিল না, এরকম অকারেন্স হয় নাই, তাই না? না ম্যাম, আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে মানে কাউকে অ্যাটলিস্ট ধরে নিয়ে যায়নি ম্যাম। মানে প্রত্যেকেই খুব টেনশনে। মানে আমি লাস্ট মনে হয় আপনাদের এক্সাম ছিল, আপনাদের এক্সাম তো মনে হয় শেষ হয়ে গিয়েছে তার আগের দিন। তারপরে মনে হয় মঙ্গলবারে স্টার্ট হয়েছে, তাই না? মঙ্গলবারে মনে হয় 24। আপনাদের এক্সাম তো 7 দিন আগেই শেষ হয়ে গেছে। এটা লাস্ট ছিল মনে হয় 24th, যে ব্যাচ তাদের হচ্ছে টুয়েসডেতে একটা এক্সাম ছিল। ওই দিনই যাচ্ছিলাম, ওই দিন অফিস থেকে আসার সময়ই একটা প্রবলেম, মানে বিউপির গাড়ি অর্ধেক নামিয়ে দিয়ে চলে গেছে, মানে বলছে যে আর যাবে না। মানে সেই মুহূর্তে মনে হয় হেঁটে হেঁটে আসছি বাসায়। তারপরের দিন থেকেই তো মানে খুব ম্যাসাকার একটা অবস্থা। আহ, মনে হচ্ছে কোনো কিছুতেই কনসেন্ট্রেশন আর করতে পারছি না। এরপরে আমরা বেশ কয়েকবার গিয়েছিলাম বিউপিতে যে কি করা যায় আপনাদেরকে নিয়ে।
এরপরে তো স্যার ডিসিশন দিল যে আমরা হচ্ছে ক্লাস স্টার্ট করব অনলাইনে। সো আপনাদের কোনটা ইচ্ছা, অনলাইন নাকি অফলাইন? ম্যাম অফলাইনই বেটার। আমরাও এটাই প্রেফার করি, যেহেতু স্টুডেন্টরা এতদিন ছিল না, সো তাদেরকে যখন আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, আর আমরা জানি যে অনলাইনে ক্লাসে কিছু ব্যারিয়ার আছে, যে আমরাই হয়তো যে কমিউনিকেট করছি প্রপারলি ইট উইল নট আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য স্টুডেন্ট, বিকজ প্রত্যেকেই হয়তো কনসেন্ট্রেশন করতে পারছে না। যেমন আমি আমার জায়গা থেকে কনসেন্ট্রেশন করতে হলে হোল এরিয়াটাকে কিন্তু একটা মানে সেপারেট করে নিতে হচ্ছে। নিশ্চয়ই আমার মনে হচ্ছে যে আপনাদের কাছেও ইটস ভেরি ডিফিকাল্ট যে একটা জায়গা থেকে ফ্যামিলি বা পরিবারের সাথে আছে, ওখান থেকে একটা সেপারেট একটা জায়গা করে নেওয়া, ফুল কনসেন্ট্রেশন নিয়ে আসা, ইটস ভেরি ডিফিকাল্ট। সো আমরাও বলেছিলাম এটা, যে অফলাইনে ক্লাস নেওয়ার জন্য। বাট এটা অ্যাকচুয়ালি ডিসিশন নেওয়া হয়েছে যে অনেক স্টুডেন্ট আছে ট্রমার মধ্যে, যে তার হয়তো ফ্রেন্ডকে দেখেছে বা তার ভাই বোনকে দেখেছে যে তারা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে গেছে বা ট্রমার মধ্যে দিয়ে গেছে, কেউ শুট হয়েছে, মানে এই সকল সিচুয়েশনে অনেকেই হয়তো তারা একটা স্ট্যাবল সিচুয়েশনে নাই। এই কারণেই আমাদের ডিসিশন এসেছে যে আমরা কিছুদিন অনলাইনে ক্লাস নেই, দেন হচ্ছে আমরা অফলাইনে, মোস্ট প্রবাবলি আই থিংক এটা 1 উইকস স্টে করবে। দেন তারপরেও দেখা যাক যে কতদিন হয়। আমরা যেহেতু প্রিন্সিপালস অফ ফাইন্যান্স কোর্স নিব, আমরা একটু কোর্স আউটলাইনটা শেয়ার করি। আমি এখানে কি দেখা যাচ্ছে আমার কোর্স আউটলাইনটা? আমি শেয়ার করেছি। মিস দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা হচ্ছে যেহেতু এর আগে ফাইন্যান্সের কোর্স বা ফাইন্যান্স রিলেটেড কোনো কোর্স আমরা পড়িনি, আমরা জাস্ট একটু টপিকগুলো দেখব। হ্যাঁ, আচ্ছা, টপিকগুলো দেখার আগে আপনারা বলেন তো, যখন আমরা বলি যে ফাইন্যান্স, যখন ধরেন অ্যাকাউন্টিং বলি আমরা, তখন আমাদের মাথায় কি নাম আসে, কোন টপিকগুলো নাম আসে? যেরকম ধরেন ট্রানজেকশন, ডেবিট, ক্রেডিট, তাই না? দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, রেশিও, কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় আসে যখন আমরা বলি যে অ্যাকাউন্টিং, তাই না? এখন যখন আমরা শুনলাম যে দিস ইজ ফাইন্যান্স কোর্স, সো তখন আমাদের কি মাথায় ইনপুট দেয়, মাথায় কোন ওয়ার্ড গুলো আসে বলেন তো? কারো মাথায় কি এরকম আছে, দুই একটা ওয়ার্ড আসছে? শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, ব্যাংক লোন, আচ্ছা, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, ব্যাংক ইনভেস্টমেন্ট, লোন, Time will of money. দেন কি বললেন, কি মানি? Time value of আচ্ছা, money. টাইম ভ্যালু অফ মানি, ভেরি গুড। আচ্ছা, এটাই চাচ্ছিলাম, এটা হচ্ছে বেসিক। অবশ্যই ফাইন্যান্স যেখানে আছে, টাইম ভ্যালু অফ মানি সেখানে আছে। দেন ওয়াসি, ভেরি গুড পয়েন্ট। দেন আচ্ছা, আরেকজনও লিখেছে, চ্যাট বক্সে লিখেছে, সাজেদুল আবিদিন, টাইম ভ্যালু অফ মানি। দেন আর কি, মানে আর কি মাথায় ঘুরে, মানে যখন আমরা বলি আহ, বেশ কিছুদিন Ma'am, হলো compound interest. কম্পাউন্ড ইন্টারেস্ট, অবভিয়াসলি কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, বিজনেস ম্যাথমেটিক্সে আপনাদের একটা টপিক ছিল আই থিংক, এখানে আপনারা একটু প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের একটু ধারণা পেয়েছেন, তাই না? ছিল না আপনাদের? ইয়েস ম্যাম, Yes, প্রেজেন্ট ভ্যালু, miss. ফিউচার ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, ওটা সম্ভবত আপনারা বাওয়েনের বইয়ে পড়েছিলেন, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, ওখানে একটা চ্যাপ্টার ছিল। আচ্ছা, দেন আর কি আসে? ব্যাংক আসে না মাথায়? ব্যাংক, দেন হচ্ছে ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট। ম্যাম, ইন্স্যুরেন্সও তো আসে। হ্যাঁ, ব্যাংক, ইন্স্যুরেন্স, ক্যাপিটাল মার্কেট, হ্যাঁ ইন্স্যুরেন্স, শেয়ার মার্কেট। হ্যাঁ শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট এখানে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, একটা হচ্ছে মানি মার্কেট। এমনি একটু আমরা আইডিয়া নেই যে, দেখি বলেন তো, মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেটের মধ্যে ডিফারেন্সটা কি?
যেরকম আমরা বলি যে এখন যে বিষয়গুলো আসছে যেরকম রহমানের যে উনি হচ্ছে এরকম, আমি একটা স্যারের লেখা পড়লাম যে উনি হচ্ছে দুইটারই ইমাম, যে ক্যাপিটাল মার্কেটেরও ইমাম, দেন হচ্ছে উনি মানি মার্কেটেরও ইমাম হয়ে গেছে। আগে ছিল হচ্ছে শুধুমাত্র হচ্ছে ক্যাপিটাল মার্কেটের, এখন হচ্ছে দুইটা মার্কেটেরই উনি কলাপস করে ফেলছে, মানে দুইটা মার্কেটই উনি ধরে ফেলছে। কারণ ওনার নিজেরই ব্যাংক আছে, ধরেন এরকম যে তাদেরই ব্যাংক আছে, যেরকম এস আলম গ্রুপের 7টা ব্যাংক আছে। হ্যাঁ, নাম শুনেছেন এস আলম গ্রুপের? তো জি ম্যাম। দেখা যায় যে তারা হয়তো 7টা ব্যাংক ধরেছে, মানে ইনি হচ্ছে শেয়ার মার্কেটও নিয়েছে, দেন ক্যাপিটাল আগে যেটা ছিল 10 বছর আগে যেটা ছিল 2010-এ যেই স্ক্যান্ডেলটা হয়েছিল, সেখানে শুধুমাত্র শেয়ার মার্কেটেরই কলাপস ছিল, কিন্তু আমরা 2024-এ এসে দেখছি আমাদের ক্যাপিটাল মার্কেটও কলাপসড, আমাদের মানি মার্কেটও কলাপসড। হ্যাঁ, দুইটাই কলাপসড হয়ে গেছে। আগে উনি একটার দরবেশ ছিলেন, এখন দুইটারই দরবেশ হয়ে গেছে। তো বিষয়গুলো তো আসলে একদিনে হয় নাই। আপনারা এই কেসগুলো দেখেন, আমরা কিন্তু দেখছি এই কেসগুলো চলে আসছে 2010 বা ইন প্রিভিয়াস, তার আগে থেকেই এই বিষয়গুলো চলে আসছে। কিন্তু আমরা দেখেছি যে অনেক ব্যাংক রিফর্ম হয়েছে মাঝখানে, বা ব্যাংকের নাম চেঞ্জ হয়েছে, যেরকম ধরেন পদ্মা ফার্মার্স ব্যাংকে যখন একটা স্ক্যান্ডেল হলো, তখন এটার নেম চেঞ্জ হয়ে গেল। কি হয়েছে বলতে পারবেন? ফার্মার্স ব্যাংকের নেম যখন এটার পদ্মা ব্যাংক। পদ্মা ব্যাংক, তাই না? অর্থাৎ নেম চেঞ্জ করে দিয়ে মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স ক্রিয়েট করেছে। এখন বলতে পারেন হাউ টু ক্রিয়েট, মানে নেম চেঞ্জ করলে কিভাবে অ্যাকসেপ্টেন্সটা ক্রিয়েট হয়। সাপোজ ধরেন আপনাদের ক্লাসে, হ্যাঁ, আপনাদের ক্লাসে হচ্ছে কেউ কোনো খারাপ কাজ করলো, তখন আমরা তাকে কি করি? একটু হিউমিলিয়েট করি বা একটু খারাপ চোখে দেখি যে সেই কাজটা কিভাবে করলো, তাই না? বাট যখন সে অন্য নামে আসে তখন কিন্তু হয়তো তাকে চিনতে পারছে না, তখন হয়তো একসেপ্ট করে নিচ্ছে। যেমন ধরেন অনলাইন ক্লাসে কেউ হয়তো একটা নেম দিয়ে আপনারা হয়তো কোন একটা নয়েজ ক্রিয়েট করলেন, এখন পরবর্তীতে যখন আমরা দেখলাম যে এই ছেলেটা এই কাজটা করছে, শি অর হি ইজ ভেরি ব্যাড, এই মেয়ে বা এই ছেলেটা ভেরি ব্যাড, ওকে আমরা একটি স্টেটমেন্ট দিলাম, দেন স্টেটমেন্ট দেওয়ার পরে কি হলো যে সে নামটা চেঞ্জ করে ফেললো, দ্যাট মিনস সে একটা অ্যাকসেপ্টেন্স ক্রিয়েট করছে উইদিন দেয়ার গ্রুপ। তো যেটা হয়েছে ফার্মার্স ব্যাংকের যখন স্ক্যান্ডেল হয়েছে, সেটা কি হয়েছে, টার্ন করে তার নাম চেঞ্জ হয়ে গিয়েছে পদ্মা ব্যাংক। তো এই কাজগুলো তো মানে আমাদের যেই আন্ডার বিসেক যেটাকে আমরা বলি, বাংলাদেশ ব্যাংক যাদেরকে আমরা গার্ডিয়ান বলি, যে গার্ডিয়ানস অফ অল ব্যাংক, তারাই তো এই কাজটা করেছে, তাই না? দেন হচ্ছে আমরা যে গার্ডিয়ান বলি বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কোম্পানি, হ্যাঁ, তারাই করেছে। আচ্ছা, এখানে তামিম লিখেছে সুন্দর একটা দিয়েছে, মানি মার্কেট শর্ট টার্ম লোন লেন্ডিং বাইং অ্যান্ড সেলিং অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, ক্যাপিটাল মার্কেট হচ্ছে লং টার্ম সিকিউরিটিজ সাচ অ্যাজ স্টক অ্যান্ড বন্ডস। ভেরি গুড তামিম। আরেকটা এসেছে সাজেদুল আবিদিন, টাইম ভ্যালু অফ মানি সিকিউরিটিজ ক্যাপিটাল মার্কেটের আন্ডারে অ্যান্ড ব্যাংক মানি মার্কেটের আন্ডারে। এক্স্যাক্টলি, যে ব্যাংকগুলো আসে মানি মার্কেটের আন্ডার, এবং মানি মার্কেটের হেড হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আর সিকিউরিটিজ বা ক্যাপিটাল মার্কেট যেটা বিসেক, বাংলাদেশ সিকিউরিটি কমিশন। এক্স্যাক্টলি। আর এটা হচ্ছে দুইটা আছে স্টক এক্সচেঞ্জ কোম্পানি, একটা কি ঢাকা স্টক এক্সচেঞ্জ, আরেকটা চিটাগং বিএসসি আর সিএসসি। হ্যাঁ হ্যাঁ চিটাগাং, আরেকটা হচ্ছে ঢাকা। এটার আন্ডারে লিস্টেড আছে বেশ কিছু কোম্পানি। এই রিলেটেড বিষয়গুলোই কিন্তু আমরা পড়বো, যে লং টার্ম শর্ট টার্ম। আচ্ছা, এবার আমরা কোর্স আউটলাইনে যাই, যে আসলে এগুলো আছে কিনা আমরা একটু জাস্টিফাই করি। আচ্ছা, এখানে কিছু পলিসি টলিসি আছে আপনাদের হচ্ছে ক্লাস এবং হচ্ছে আপনাদের কোর্স।
রিলেটেড, আমরা ওটা নিয়েও ডিসকাস করব। আচ্ছা, প্রথমে আসি ইন্ট্রোডাকশন পার্টে যেটা থাকে, যে একটা ফাইন্যান্সের গোল কি, গোল অফ ফাইন্যান্স কি, হ্যাঁ, বা কেন অ্যাকচুয়ালি আমরা ফাইন্যান্সটা করব, এটার গোল কি, এখান থেকে কি কি প্রবলেম হয়। আগে আমরা জানবো যে ম্যানেজমেন্ট থেকে কি কি প্রবলেম হয়। যেরকম ধরেন আম, আপনাদের সিআর অনলাইনে যে ক্লাস স্টার্ট হবে, আপনাদেরকে কি ইনফর্ম করা হয়েছিল কি না বলেন তো? জি ম্যাম, করা হয়েছিল। কে ইনফর্ম করেছিল? এখন কি ওয়াসি আছেন আমাদের সিআর? ইয়েস ম্যাম। আচ্ছা, আর আমি কে আছেন? প্রাপ্তি। আচ্ছা, প্রাপ্তি। আচ্ছা, আপনাদের কবে ইনফর্ম করা হয়েছিল বলেন তো? ম্যাম, আমাদেরকে লাস্ট উইক বলা হয়েছিল আর কি, লাস্ট উইক 14-15 তারিখের দিকে। আপনাদেরকে ডেকে নিয়ে ডিন স্যার একটা করেছে, তাই না? ম্যাম, আমাদের চেয়ারম্যান স্যারের সাথে অনলাইনে একটা মিটিং ছিল। আচ্ছা, ডিন স্যারের সাথে তো মিটিং হয় নাই, তাই না? নো ম্যাম, ডিন স্যারের সাথে হয়। আচ্ছা, দেন হচ্ছে আপনারা ডিসিশন দিয়েছিলেন কি? ম্যাম, ওইখানে আমাদের ডিসিশন তেমন নেওয়া হয়নি, বাট মানে স্যারেরাই বলছিলেন যে অনলাইনে ফার্স্ট উইক দেখা হবে, দেন হচ্ছে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে সেকেন্ড উইক থেকে অফলাইন ক্লাস হবে। আচ্ছা, ওকে ওকে, তাহলে আপনাদের তো ওরকম কোনো বিষয় না এখানে, তাহলে এক্সাম্পলটা দেওয়া যাচ্ছে না। দ্যাট মিনস আই থট যে এরকম ধরেন ক্ল্যাশ, এখানে কিন্তু টু পার্টি, একটা হচ্ছে স্টুডেন্ট পার্টি, একটা হচ্ছে ফ্যাকাল্টি, তাই না? এখন ধরেন আমরা কি করি, স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি এবং যারা বিউপির অথরিটি আছে তাদের অবজেক্টিভসটা কি করার ট্রাই করি, অ্যালাইন করার ট্রাই করি, তাই না? যে স্টুডেন্ট কি চাচ্ছে, টিচার কি চাচ্ছে, তাদের বোথ এক্সপেকটেশন কি করতে হবে, অ্যালাইন হতে হবে। আদারওয়াইজ বিউপির যে ভিশন মিশন আছে, এক্সিলেন্স থ্রু নলেজ, ইট উইল নট পসিবল। সো কর্পোরেটরে এরকম থাকে, আমি জাস্ট একটা এক্সাম্পল নেওয়ার জন্য এটা বলেছি, নট লাইক দ্যাট যে স্টুডেন্টরা হয়তো চাচ্ছে অফলাইন ক্লাস করতে এবং ফ্যাকাল্টিরাও চাচ্ছে হয়তো অফলাইন ক্লাস করতে। মানে এটা দিয়ে আমি একটা চেয়েছিলাম, যেহেতু সবাই অফলাইন চাচ্ছে, তাহলে অনলাইন ক্লাস আমরা কেন করছি? বিকজ ডিমান্ড অফ স্টুডেন্ট, উই থট যে ডিমান্ড অফ স্টুডেন্ট ইজ অনলাইন ক্লাস, দ্যাটস ওয়াই আই গিভ সাচ এক্সাম্পলস। তো যেটা হয় যে ম্যানেজমেন্ট থাকে একটা পার্টি, আর একটা পার্টি কি থাকে কোম্পানিতে, শেয়ার হোল্ডার্স, তাই না? দুইটা পার্টি না? এখন Yes, দুইজনের ma'am. দুইটা অবজেক্টিভস থাকে নর্মালি। এখন বলেন তো কার কি অবজেক্টিভস থাকে? আপনারাও তো আফটার কমপ্লিটিং ইউর গ্রাজুয়েশন ইউ অলসো ট্রাই টু এমএনসি, or you also try to in the company. So what is your objective when you play a role as a manager? কি অবজেক্টিভস থাকবে বলেন তো, বা কি এক্সপেকটেশন থাকবে টু ইয়োর কোম্পানি? সাপোজ ধরেন আপনি ব্যাটে জয়েন করলেন, ইউনিলিভারে জয়েন করলেন, বা আপনি হচ্ছে একটা গ্যাস কোম্পানিতে জয়েন করলেন বা অয়েল কোম্পানিতে জয়েন করলেন, তো হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন ফ্রম দ্যাট কোম্পানি? আর টেলিকমিউনিকেশনে জয়েন করলেন, হ্যাঁ, এখন বলেন কি এক্সপেকটেশন থাকবে, কি চান আপনি? বলা হলো যে হোয়াট ইউ ওয়ান্ট, হ্যাঁ, আপনাকে অফার করা হবে পরে, দেন আপনাকে তো আগে কোয়েশ্চেন করা হবে যে আপনার চাওয়া কি। আচ্ছা, বলেন তো হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন হোয়েন ইউ জয়েন ইন এনি কোম্পানি? কি এক্সপেকটেশন থাকবে? কি সবাই চুপ হয়ে গেলেন? কারো কোনো এক্সপেকটেশন নাই? সবাই কি বিনা পরিশ্রমে সার্ভ করবেন কোম্পানিতে? কেউ ম্যাম, কথা একটা বলছেন না? ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, তারপরে হচ্ছে একটা গুড অ্যামাউন্ট অফ স্যালারি, ম্যাম, এগুলো এক্সপেকটেশন থাকবে। হ্যাঁ, দেন আচ্ছা, একজন লিখেছে এখানে। আচ্ছা, আমরা একটু দেখি, আর কেউ বলেন একটু, দু একজনই দেখি কথা বলছেন। আপনাদের এই যে ইন্টারঅ্যাক্টিভ করতে চাই আমরা ক্লাস, উই ট্রাই টু ইন্টারঅ্যাক্টিভ আওয়ার ক্লাস, এই যে আমি ভিডিও অন করেছি যাতে ইন্টারঅ্যাক্টিভ হয়,
হ্যাঁ, দেন হচ্ছে আমি একটা শেয়ারও করেছি, তারপর যাতে আপনাদের কনসেন্ট্রেশনটা ল্যাপটপের দিকে থাকে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আপনি প্রথমেই চাইবেন রিমুনারেশন, তাই না? রিমুনারেশনটা যাতে ভালো হয়, এটা হচ্ছে মেইন থাকে। দেন হচ্ছে আপনি ট্রান্সপোর্টেশন চাইতে পারেন, যে আমার গাড়ি সুবিধা থাকতে হবে, আমার লাঞ্চ বা আমার যেই আম, আমি ব্রেকফাস্ট লাঞ্চ, হ্যাঁ, এই ধরনের আপনার সুবিধা থাকতে হবে। দেন হচ্ছে আপনার ওয়ার্কিং এনভায়রনমেন্টটা ভালো হতে হবে, তাই না? এই বিষয়গুলো কিন্তু আপনার এক্সপেকটেশন। এখন এই বিষয়গুলো প্রত্যেকটা জিনিসই কিসের সাথে রিলেটেড বলেন তো? ডিরেক্টলি ইনডিরেক্টলি কিসের সাথে রিলেট থাকে? মানি, তাই না? মানি রিলেট থাকে। দেন হচ্ছে মেইন মেজর থাকে মানি। এখন মানিটা কিভাবে আসে একটা কোম্পানিতে? প্রফিট থেকে, তাই না? প্রফিট থেকেই তো অ্যাকচুয়ালি কি আসে? মানি আসে। তাহলে একটা অর্গানাইজেশনে একটা ম্যানেজমেন্টের গোল থাকে কি মেইনলি বলেন তো? হ্যাঁ, প্রফিট আর্ন করা, প্রফিট ম্যাক্সিমাইজেশন, তাই না? গোল কি থাকে? প্রফিট ম্যাক্সিমাইজেশন, তাই না? এটাই তো মেইনলি গোল থাকে। তো এখানে আমরা হচ্ছে ওই বিষয়টা নিয়েই ডিসকাস করব, যে গোল থাকে প্রফিট ম্যাক্সিমাইজেশন, আরেকটা থাকে শেয়ার হোল্ডারের গোল থাকে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, কিভাবে আমার অ্যাসেট ইনক্রিজ করা যায়, তাই না? হাউ টু ইনক্রিজ আওয়ার অ্যাসেট। তো এখানেই হয়ে যায় দুইজনের মধ্যে একটা কনফ্লিক্ট, দুইটা পার্টি হয়ে যায় তখন। শেয়ার হোল্ডারের একটা গোল হয়ে যায় এবং ম্যানেজমেন্টের একটা গোল হয়ে যায়। ম্যানেজমেন্টের গোল হয় যে কিভাবে আমি প্রফিট আর্ন করব বা আমার স্যালারি হাই হবে, কারণ তাদের প্রফিটের সাথে রিলেট থাকে দেয়ার রিমুনারেশন, যে প্রফিট বেশি হলে তোমাদের রিমুনারেশন বেশি হবে। সো তার টার্গেট থাকে হচ্ছে কিভাবে প্রফিট ইনক্রিজ করবে, এবং শেয়ার হোল্ডারের টার্গেট থাকে কিভাবে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা যাবে। সো দুই ধরনের টার্গেট থাকে। সো আমরা এখানে দেখব যেখানে কনফ্লিক্টটা কি হয়। আপনার এজেন্সি প্রবলেমের নাম শুনেছেন? হোয়াট ইজ এজেন্সি প্রবলেম? নাম শুনেছেন কেউ? জাস্ট বলেন যে হ্যাঁ, আমি দিস ইজ আ টার্ম, আই হিয়ার দিস টার্ম অ্যান্ড আই নো দিস টার্ম, যে এটা আমার অ্যাকচুয়ালি পুরো ডেফিনেশন জানতে হবে। ম্যাম I2B-তে পড়েছিলাম। আইটিভিতে পড়েছিলেন, তাই না? এজেন্সি প্রবলেমস। আচ্ছা, এজেন্সি প্রবলেম এখানে আমরা ডিসকাস করব এই চ্যাপ্টারটায়, যে এজেন্সি প্রবলেম কেন ক্রিয়েট হয়। এখানে আমরা জানি যে দুইটা পার্টি থাকে, ম্যানেজমেন্ট, আচ্ছা যেহেতু আপনারা পড়েছেন আমি ওই বিষয়ে যাব না। একটা হচ্ছে ম্যানেজমেন্ট থাকে, আরেকটা হচ্ছে পার্টি থাকে শেয়ার হোল্ডার্স। তো এই দুইটার কনফ্লিক্টেই ক্রিয়েট হয় এজেন্সি প্রবলেমস, সেলস ইনক্রিজ, প্রফিট ইনক্রিজ। ওকে, দেন আসে ফাইন্যান্সিয়াল এনভায়রনমেন্ট। হ্যাঁ, যে ফাইন্যান্সিয়াল এনভায়রনমেন্টে কি কি টপিক থাকে। একটা ফাইন্যান্সিয়াল এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি? যেরকম ধরেন একটা ক্লাস এনভায়রনমেন্ট বলতে কি বুঝি? একটা ক্লাস এনভায়রনমেন্টে সাইলেন্স পজিশন থাকবে, দেন ক্লাস ম্যাটেরিয়ালস থাকবে, ক্লাসের ইনস্ট্রুমেন্টস থাকবে। যেরকম ধরেন আমাদের ক্লাসের এনভায়রনমেন্ট যদি বলি, আমাদের কি থাকবে? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, কম্পিউটার ইজ ওকে আছে কিনা, সাউন্ডটা ওকে আছে কিনা, প্রত্যেকটা টেবিল চেয়ার গুলো অ্যারেঞ্জমেন্ট, প্রপার অ্যারেঞ্জমেন্ট আছে কিনা, তাই না? এইগুলো আমরা থিঙ্ক করি। এখন ফাইন্যান্সিয়াল এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি বলেন তো? যে একটা ফাইন্যান্সিয়াল এনভায়রনমেন্ট, গুডস অ্যান্ড সাউন্ড ফাইন্যান্সিয়াল এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি? সাউন্ড ফাইন্যান্সিয়াল এনভায়রনমেন্ট বলতে আমরা বুঝি যে একটা মার্কেট, একটা ফাইন্যান্সিয়াল যে মার্কেট আছে,
ফাইন্যান্সিয়াল মার্কেটটা কি থাকবে? স্টেবল থাকবে। আমি ইনভেস্টমেন্ট করব, আই হ্যাভ লেস রিস্ক। আচ্ছা, রিস্ক কি বলেন তো? রিস্ক, হোয়াট ইজ রিস্ক? হ্যাঁ হ্যাঁ, ওকে রাফিন, থ্যাংক ইউ। ফিউচারে কি হতে পারে? দ্যাট মিনস প্রবাবিলিটি অফ ফিউচার আনসার্টেইনটি, তাই না? যে আমি একটা আনসার্টেইনটি মেজার করছি। রিস্কটাকে কি করা হয়? আনসার্টেইনটি মেজার করা হয়। দ্যাট মিনস আই মেজার্স দ্য ফিউচার্স প্রবাবিলিটি আনসার্টেইন সিচুয়েশন। এখন যখন আমি আনসার্টেইন সিচুয়েশনটা মেজার করছি, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু দেখতে হচ্ছে যে মার্কেটটা কি হাই রিস্ক নাকি লো রিস্ক। যেরকম ধরেন যদি আপ ডাউনটা এরকম হয়, এরকম থাকে, এখন আপনি যদি এখানে আচ্ছা, যদি বিষয়টা এরকম হয়, হ্যাঁ, এরকম মার্কেট সিচুয়েশন থাকে, ধরেন আপনি আজকে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলেন, হ্যাঁ, এখানে টপে উঠে গেলেন, আপনার 2 লাখ টাকা হয়ে গেল, এর পরের দিনেই দেখলেন যে হচ্ছে -4 লাখ, তাই না? 4 লাখ আপনার লস হয়ে গেল, বা এরকম বিষয়টা যে আপনি হচ্ছে ডেট নিয়েছেন। মানে এরকম মার্কেটে যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চায়, ইজ ইট পসিবল টু স্টে স্টেবল? দ্যাট মিনস এনভায়রনমেন্ট ইজ ভেরি ব্যাড, তাই না? বাট যদি এনভায়রনমেন্টে এরকম থাকে, আচ্ছা বলেন, যদি এরকম আহ, আমি এর আগের পিকচারে যেটা যেটা দেখালাম, দেখালাম ম্যাম এরকম যদি থাকে তাহলে ম্যাম একটু আগেরটা থেকে স্টেবল বলা যায়। আচ্ছা, এখন যদি আমার আগের সিচুয়েশন থাকে, এই সিচুয়েশনে থাকে, আপনি কি ইনভেস্টমেন্ট করবেন? ইউ আর ইন্টারেস্টেড টু ইনভেস্ট ইন দ্যাট মার্কেট? এখন যদি আমার এরকম হয়, হ্যাঁ, এই যে এরকম একটা স্টেবল সিচুয়েশন, যে আস্তে করে বাড়ছে, বা এটার একটা আছে, বা লিনিয়ার কার্ভ আছে, হ্যাঁ, যে আপওয়ার্ড হচ্ছে, দেন ডাউনওয়ার্ড হচ্ছে, হ্যাঁ, ওকে, এই সিচুয়েশনে আমরা কি করতে পারি? ইনভেস্টমেন্ট করতে পারি, তাই না? 1 মিনিট। আচ্ছা, তো আমরা হচ্ছে সবাই কি একটা সিকিউরড এনভায়রনমেন্ট চাই না? সিকিউরড এনভায়রনমেন্ট চাই। সো ফাইন্যান্সিয়াল এনভায়রনমেন্ট ইন্ডিকেটস দ্যাট আমার ফিনান্সিয়াল সেক্টরটা কতটুকু স্টেবল, ফিনান্সিয়াল এনভায়রনমেন্টটা কতটুকু আচ্ছা, এখন বলেন যে অ্যাকচুয়ালি গুড এনভায়রনমেন্ট দরকার আছে কি নাই? আপনারা যদি জানতেন যে বিউপিতে একটা সেমিস্টার পড়ে, মানে বিবিএ কমপ্লিট করতে 7 ইয়ার্স 8 ইয়ার্স লাগে, তখন কি আপনারা বিউপি চুজ করতেন? বলেন যে হ্যাভ ইউ চুজ বিউপি ফর ইউর স্টাডি? No, miss. You know, No, the ma'am. BUP environment is very stable. For that reason, you are much more interested to joining here. And that's the one reason. Okay.
ওকে, আচ্ছা, এবার আমরা হচ্ছে এটা কি ক্লিয়ার হয়েছে? এনভায়রনমেন্ট অফ ফাইন্যান্সিয়াল এনভায়রনমেন্টটা কি, এটা কি ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? হ্যাভ ইউ ক্লিয়ার দিস টার্ম ফাইন্যান্সিয়াল এনভায়রনমেন্ট? Yes, ma'am. Yes, Yes, ma'am. ma'am. আচ্ছা, এরপরে আসি টাইম ভ্যালু অফ মানি। অনেকেই বললেন টাইম ভ্যালু অফ মানি। আচ্ছা, এখন বলেন তো যে আমরা টাইম ভ্যালু অফ মানিটা পড়বো, মানে কিছু কন্টেন্ট যাতে আমাদের জানা থাকে যে আমরা কি কি কন্টেন্ট পড়ছি। হ্যাঁ, এটা কি বোরিং লাগছে? আমাদের কোর্স কন্টেন্ট আমরা দেখাচ্ছি, হ্যাভ ইউ ফিল বোরিং? যদি বোর ফিল করেন, হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে কি আমরা কন্টিনিউ করব কোর্স কন্টেন্টেই, নাকি আমরা চ্যাপ্টার ওয়াইজ যাব? কোর্স কন্টেন্টটা শেষ করে গেলে ভালো হয়। এখন দেখেন টাইম ভ্যালু অফ মানি, আমরা একটা কথা শুনছি না এখন, যে বাংলাদেশের টাকা ডিভ্যালুয়েট হচ্ছে, টাকার কোনো ভ্যালু নাই। টাকা এখন যারা ঘরে রাখছে, বা টাকা এখন যারা অ্যাকচুয়ালি ফিজিক্যালি যারা টাকা রাখছে, দে হ্যাভ নো ভ্যালু। বা ব্যাংকেও যারা রাখছে তারা কিন্তু ব্যাংক থেকে তুলে নিচ্ছে। হ্যাঁ, দে ফিল দ্যাট দে রিস্ক। হ্যাঁ, বাট বা তারা চিন্তা করছে যে 10 ইয়ার্স পরে টাকার যে ভ্যালু হবে, দিস ইজ নট ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, যে আমার অ্যাকচুয়ালি যে ভ্যালু অফ মানি আছে, এটা ভ্যালু অফ অ্যাসেট আছে, এটা ইকুইভ্যালেন্ট হবে না আফটার 10 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স, বা আফটার 2 ইয়ার্স লেটার। তারা কি করছে, টাকা কিন্তু মার্কেট থেকে উইথড্রন করে নিচ্ছে। হোয়াট ইজ দ্য রিজন ফর দ্যাট? বা আমরা যে বলছি ডিভ্যালুয়েট হচ্ছে, কেন ডিভ্যালুয়েট হচ্ছে বলেন তো একটু। হ্যাঁ, ইন্টারেস্ট। হ্যাঁ, ইন্টারেস্টের কারণে। হ্যাঁ, দিস ইজ ওয়ান রিজন, রাফিন। ইন্টারেস্ট ইজ ওয়ান রিজন, দেন এনি আদার রিজন? ম্যাম ইনফ্লেশনের কারণে। ইনফ্লেশন, দ্যাটস দ্য অ্যানাদার পয়েন্ট। দেন ইনফ্লেশন, ইন্টারেস্ট, দেন আর আর কয়টা বলেন, টার্ম বলেন, হোয়াট ইজ দ্য রিজন? Interest rate, ইন্টারেস্ট রেট, ঋণ, ইন্টারেস্ট রেট, আর আর কি রিজন? হ্যাঁ, এগুলো একটা রিজন, এটার পেছনে একটা বড় একটা রিজন আছে। ইন্টারেস্ট রেটটা তো এগুলো আহ, কোনো একটা জিনিসের প্রভাবে হচ্ছে, তাই না? ইন্টারেস্ট রেট হঠাৎ করে কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এটার পেছনে তো একটা রিজন আছে, এগুলো একটা ম্যাম রিজন। আমাদের ফরেন রিজার্ভটা যে কমে যাচ্ছে ম্যাম, এটাও একটা রিজন। হ্যাঁ, এটা একটা বিগ রিজন যে আমাদের ফরেন রিজার্ভ কমে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা বিগ রিজন। এই রিজনটার কারণেই কিন্তু বাকি জিনিসগুলো আসে। হ্যাঁ, এবং আরেকটা বিষয় যে আমরা কিছুদিন আগে আমি দেখলাম যে 500 কোটি টাকা, হ্যাঁ, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে, এটা হচ্ছে শেখ হাসিনা আহ, হচ্ছে তার মানে করাপ্টেড করে তার কাছে এটা রেখেছে। একটা রিপোর্টে বের হয়েছে যে 500 কোটি টাকা। এবং আরো একটা জায়গায় এসেছে এরকম যে 15 বাংলাদেশে, যেটা মানে এই মেগা প্রজেক্ট গুলোর নাম নিয়ে, যে 15,000 কোটি টাকা, হ্যাঁ, 15,000 কোটি টাকা উনি ঋণ নিয়েছে, যেটার কারণে এই ঋণগুলো কি এখন বাংলাদেশকেই তো টানতে হবে, বাট আমার তো ভ্যালু থাকতে হবে। বাট ইন্টারেস্ট রেট ডিটারমাইন হয় কিসের উপরে? যে ফরেন রিজার্ভের উপরে ডিপেন্ড করে, এবং আমার বৈদেশিক যে ফরেন যে লোন গুলো আছে এটার উপরে ডিপেন্ড করে। এখন আমি আইএমএফ এর কাছ থেকে লোন নিয়ে রাখছি, হ্যাঁ, বাট এগুলো তো আমাকে পে করতে হবে। পে করতে হবে, কিভাবে পে করব? আমি কি টাকাতে পে করতে পারবো? আমাকে তো অবশ্যই ডলারে পে করতে হবে। হ্যাঁ, টাকার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই।
হ্যাঁ, বাংলাদেশে যদি আমি বলি যে টাকার কোনো ভ্যালু, টাকার কিন্তু কোনো ফিজিক্যাল ভ্যালু নাই, আমরা কিন্তু এটা একটা নমিনাল একটা বিষয় দিয়ে রাখছি। আহ, এটা হচ্ছে একটা কারেন্সি, বাট অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কিন্তু ডলারের উপরে ডিপেন্ডস করছে, তাই না? দ্যাট মিনস আমাদের ফরেন রিজার্ভের উপরে কিন্তু এটা ডিপেন্ড করছে। এখন আমার যদি ঋণ থাকে, হ্যাঁ, আমার যদি ঋণ থাকে, দ্যাট মিনস বাংলাদেশে অনেক টাকা সার্কুলেট হয়েছে, তাই না? অনেক টাকা সার্কুলেট হয়েছে না, বাট এটার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই, বিকজ উই ডোন্ট হ্যাভ দ্য রিজার্ভ, উই ডোন্ট হ্যাভ দ্য অ্যাসেট এগেইনস্ট দিস টাকা। তো এটার কারণে কি হচ্ছে, আমাদের টাকাটা ডিভ্যালুয়েট হচ্ছে। আজকের 100 টাকা কালকের দেখা যাচ্ছে 25 টাকা হয়ে যাচ্ছে, 50 টাকা হয়ে যাচ্ছে, বা 5 টাকা হয়ে যাচ্ছে, তাই না? আপনি যেই প্রোডাক্ট হয়তো আপনি পারচেজ করতেন 1 লাখ টাকায়, আজকে হয়তো আপনাকে সেটা 1.5 লক্ষ টাকায় কিনতে হচ্ছে। দ্যাটস মিনস আমার টাকার ভ্যালু কমে যাচ্ছে 50%। হ্যাঁ, 50% ভ্যালু কমে যাচ্ছে, বা 35% ভ্যালু কমে যাচ্ছে ডে টু ডে। আমরা দেখি, প্রায় দেখি যে প্রাইস ইনক্রিজ হয়েছে। আগে যেই জিনিস আমি 200 টাকা দিয়ে কিনছি, এখন সেটা বলছে 400 টাকা। হ্যাঁ, দ্যাট মিনস আমার ভ্যালু কমে যাচ্ছে আমার টাকার। এই যে ভ্যালু কমে যাচ্ছে, এটাকে আমরা মেজার করি যে কিভাবে টাইমের সাথে সাথে কত দ্রুত। হ্যাঁ, এটা এরকম হয় যে যেগুলো ডেভেলপড কান্ট্রি, তাদের টাইম ভ্যালু অফ মানি, বা যদি আমরা বলি যে তাদের 10 বছরের যে ভ্যালুটা, হয়তো তাদেরকে যদি আমরা লিনিয়ার গ্রাফে দেখাই, হ্যাঁ, এরকম পজিশনে হয়তো তাদের এটা আগাতে থাকে। হ্যাঁ, কিন্তু আমাদের মতো যারা ডেভেলপিং কান্ট্রি বা লো ইনকাম কান্ট্রি, তাদের ক্ষেত্রে দেখেন, আপনারা এরকম একটা কথা শুনবেন, জিম্বাবুয়ে বাজারের ব্যাগে করে টাকা নিয়ে বাজার করতে যেতে হয়, এরকম কি শুনেছেন? মানে এরকম নিউজ বেশ কিছু এসেছিল যে জিম্বাবুয়েতে যখন ইনফ্লেশন চলছিল এরকম, বা তাদের যখন মানি ভ্যালু কমে যাচ্ছিল, তখন তারা এরকম বলছিল যে বাজারে ব্যাগে করে টাকা নিয়ে তারা বাজার করে নিয়ে আসে। হ্যাঁ, দ্যাট মিনস যে টাকার ভ্যালুটা কতটা ডিগ্রেড হলে আমরা হচ্ছে মানে এরকম একটা পজিশনে যাই, তাই না? আচ্ছা, একজন বলেছে, শুনেছি, হ্যাঁ, এই নিউজগুলো কিন্তু এসেছিল জিম্বাবুয়ে, মাঝখানে এরকম আরো কিছু কান্ট্রি এরকম কারেন্সি ভ্যালু ডিগ্রেড হয়েছিল। এবং আমরা দেখেছিলাম লাস্ট এরকম শ্রীলঙ্কাতে একটা ক্রাইসিস হয়েছিল, এটা হচ্ছে অন্য রিজন, অন্য পার্সপেক্টিভ থেকে, এই জন্য ওটা এক্সপ্লেইন করছি না। তাদেরও ইকোনমিতে এরকম আনস্টেবল সিচুয়েশন হয়েছিল যে টাইম ভ্যালু অফ মানি তে তাদের কারেন্সিটা ডিগ্রেড করছিল। এবং কিছু কিছু কান্ট্রি আছে, যেরকম ধরেন, এটা হচ্ছে গেল ধরেন ডেভেলপিং লো ইনকাম কান্ট্রি, আবার কিছু কিছু কান্ট্রি থাকে যে তাদের হচ্ছে স্ট্যাবল স্ট্যাবল সিচুয়েশন থাকে। কারণ আমরা যখন রিজার্ভ করছি, কিসের এগেইনস্টে করি? ডলার, ইউরো, পাউন্ড, ইউরো পাউন্ড যেটা আছে, হ্যাঁ, এগুলোর এগেইনস্টেই কিন্তু করা হয়, টাকার এগেইনস্টে কিন্তু কোনো রিজার্ভ করা হয় না, তাই না? তো এই কারণে এখন আমরা যে করাপশন গুলো দেখতে পাচ্ছি, যে পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয়েছে, ইভেন দেখেন বাংলাদেশের যত টাকা ছিল, ম্যাক্সিমাম টাকাই কিন্তু যারা 5% এবং 10% হোল্ড করে, তারা কিন্তু অলরেডি নিয়ে গেছে। আমি একটা নিউজ দেখলাম যে কোন সচিবের বাসা থেকে এরকম টাকার খনি বের হয়েছে একটা টেবিলের উপরে, হ্যাঁ, বান্ডেল টাকা। সো এরকম বান্ডেল টাকা কিন্তু বিদেশে অলরেডি পাচারও হয়ে গিয়েছে। হ্যাঁ, এই লাস্ট কয়েকটা দিনে কিন্তু পাচারও হয়ে গিয়েছে। এবং আমরা জানি যে ওয়াসা, হ্যাঁ, এগুলোর এমডিদের যে মানে নিউজ গুলো এসেছে, দ্যাট মিনস আপনারা ইমাজিন করেন যে বাংলাদেশ থেকে কত কোটি টাকা পাচার হয়ে গেছে, তাই না? লাস্ট একটা রিপোর্টে দেখেছিলাম যে 19,000 কোটি টাকা পাচার হয়েছে লাস্ট আপনার হচ্ছে এই 5 ইয়ার্স। হ্যাঁ, দ্যাট মিনস চিন্তা করেন যে কি পরিমাণ টাকা হচ্ছে আমরা পাচার করেছি। এখন এই যে পাচার করেছেন, এটার এগেইনস্টে কি আপনি কোনো রিজার্ভ রেখেছেন? এটার এগেইনস্টে কি আপনার কোনো অ্যাসেট আছে? নো,
নো অ্যাসেট। আমরা এগুলো ঋণ নিয়েছি আমাদের প্রজেক্ট গুলো করার জন্য, বাট প্রজেক্ট গুলো না করে আমরা কি করেছি, আমরা হচ্ছে যে যার মতন ব্যাগে ঢুকিয়ে ওকে গো আউটসাইড দ্য গো আউটসাইড অফ দ্য অফ কান্ট্রি। দ্যাটস ওয়াই কি হয়েছে, টাকার ভ্যালু কমে গেছে। এখন আমরা দেখছি যে ইকোনমিতে একটা ডিজাস্টার সিচুয়েশন। আপনি এই যে শেয়ার মার্কেটে যে চেঞ্জ হলো, উনি আমাদের স্যার ছিলেন, শিবলি রুবায়ের স্যার ছিলেন। তো আমরা দেখেছি যে, আমরা তো জানতাম যে অ্যাকচুয়ালি ওনারা পলিটিক্যাল পিপল। তো সেই ক্ষেত্রে এখন আমরা শুনি যে শেয়ার বাজারও খালি, এবং যেটা ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ সেটাও খালি। এটা তো একদিনে হয় নাই। তো এটার কারণে কি হয়েছে বলেন তো, রিজনটা, ইম্প্যাক্টটা কি পড়েছে ইনকাম আমাদের কান্ট্রিতে? এবার আপনারা একটু বলেন, আপনাদের থেকে শুনি যে এটার ইম্প্যাক্টটা কি হয়েছে। আপনারা একটু বলেন আমাকে, অনেকক্ষণ হলো মনে হচ্ছে আমি বলে যাচ্ছি, আপনাদের কাছ থেকেও তো আমরা কিছু শিখতে হবে। বলেন যে এটার ইম্প্যাক্ট গুলো কি, এই রিজন গুলোর ইম্প্যাক্ট গুলো বলবেন, যে টাইম ভ্যালু অফ মানির সাথে এটার রিলেশনটা কি। সবাই চুপ করে থাকলে কিন্তু হবে না। একটা নিয়ম আছে, এই যে ধরেন কিছু কিছু বিষয় আছে, আমরা বলি ফরজে কিফায়া, এইগুলো কি জানেন? ফরজে কিফায়া কি? এরকম আমরা বলি যে ধরেন কেউ মারা গেলে এটা কি ফরজে কিফায়া, যে কেউ যদি জানাজা না করে সবাই গুনাহগার, আর যদি দুই একজন বা ধরেন 5-6 জন যদি করে সবার গুনাহ মাফ। তো আপনারা যদি এখন অ্যান্সার করেন, 2-1 জন, 3-4 জন যদি অ্যান্সার করেন সবার গুনাহ মাফ হবে। হ্যাঁ, বাট যদি কেউ অ্যান্সার না করেন সবাই গুনাহগার। আচ্ছা, কোয়েশ্চেনটা শুনতে চেয়েছেন। কোয়েশ্চেনটা হচ্ছে এই যে আমি কথাগুলো বললাম, যে আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটের সিচুয়েশন বা আমাদের কারেন্ট সিচুয়েশন, আমাদের দেশ থেকে একটা হচ্ছে রিজন হচ্ছে আমাদের মানি লন্ডারিং হয়েছে, আরেকটা রিজন হচ্ছে আমাদের করাপশন হয়েছে। হ্যাঁ, ইকোনমিতে হিউজ করাপশন হয়েছে। হ্যাঁ, এবং হচ্ছে আমরা দেখেছি যে আমাদের রিজার্ভ নাই, আমাদের ব্যাংকগুলোতে আমাদের রিজার্ভ নাই, ফরেন সাফিসিয়েন্ট ফরেন রিজার্ভ নাই। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের ইন্টারেস্ট অনেক বেশি। হ্যাঁ, কারণ মেগা প্রজেক্ট গুলো নেওয়ার কারণে আমাদের ইন্টারেস্টের পরিমাণ অনেক বেড়েছে, লোনের পরিমাণ বেড়েছে, এই কারণে ইন্টারেস্টের পরিমাণও বেড়েছে। এই যে রিজন গুলো, এগুলোর ইম্প্যাক্ট কি টাইম ভ্যালু অফ মানির সাথে, এটা জানতে চেয়েছি। ম্যাম, ইফ আই শুড সে সো, তাহলে একটা জিনিস হতে পারে কি, বাংলাদেশে যখন আমরা নতুন কোনো বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, যেমন ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক যখন স্টার্ট করেছিলেন, সেটা তো ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে এসেছিলেন। এরকম যারা ফরেন ইনভেস্টররা আছে, তারা তো সবার আগে দেখবে বাংলাদেশের ইকোনমিক্যাল স্টেটটা। কিন্তু তারা যদি এখন দেখে যে বাংলাদেশের রিজার্ভ ডে বাই ডে ফল করছে, এই যে এত বড় একটা স্ক্যান্ডাল হলো, আমার মতে ম্যাম ফরেন ইনভেস্টমেন্টটা আমরা কম পেতে পারি। দ্যাটস ওয়ান থিং। দ্য সেকেন্ড থিং ইজ গোয়িং টু বি যে আমরা যদি ভবিষ্যতে আরো লোনস নিতে যাই, আর লোনস দেওয়ার আগে কিন্তু চেক করবে যে আমাদের আহ, এই ইকোনমির কি অবস্থা। তারা যখন অলরেডি দেখবে যে আমাদের এত বেশি লোন, তখন কিন্তু তারাও লোন দিতে পিছপা হবে। ম্যাম, কিছুদিন আগে আই থিঙ্ক শেখ হাসিনা আর কি চায়নার কাছে গিয়েছিলেন ফর 36 বিলিয়ন ইয়েন অথবা ইউয়ান, কিন্তু সে পেয়েছিল জাস্ট 1 বিলিয়ন ইউয়ান। ম্যাম, এরকম জিনিসগুলো আর কি আসতে পারে। ওকে, থ্যাংক ইউ তামিম ফর শেয়ারিং ইউর অপিনিয়ন উইথ আস। দেন এনিওয়ান? একটা রিজন আমরা পেয়েছি যে আমাদেরকে, দুইটা রিস্ক আমরা পেয়েছি, যে ফরেন ইনভেস্টমেন্ট হয়তো কমে যাবে, দেন হচ্ছে আমাদেরকে হচ্ছে কেউ লোন প্রোভাইড করবে না। যেরকম ধরেন বাংলাদেশের আগে যখন রিজার্ভ ক্রাইসিস চলছিল, তখন কিন্তু আইএমএফ থেকে
লোন নেওয়া হয়েছে, তাই না? আইএমএফ থেকে লোন কখন নেওয়া হয় আপনারা এটা একটু স্টাডি করবেন। শ্রীলঙ্কাতেও সেম সিচুয়েশন হয়েছিল। হ্যাঁ, শ্রীলঙ্কাতেও কিন্তু সেম সিচুয়েশন হয়েছিল, তারা আইএমএফ থেকে লোন নেওয়ার কারণেই কিন্তু তাদের একটা ডিজাস্টার একটা সিচুয়েশন হয়েছিল। এটার বিষয়ে আমরা পরে আসবো যখন ডিটেলস আলোচনা করব। আপনারা যদি জানেন আপনারা একটু বলেন এটার পার্সপেক্টিভ থেকে। আর কেউ, এনিওয়ান এলস এক্সেপ্ট তামিম? ম্যাম আমাদের হচ্ছে ম্যাম, যেহেতু ম্যাম আমাদের ইন্টারেস্ট রেটটা ম্যাম গভর্নমেন্ট অনেক হাই করে দিচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে ম্যাম অনেক ইনভেস্টররাই হচ্ছে গভর্নমেন্ট বন্ডস অথবা হচ্ছে ম্যাম বিভিন্ন জায়গায় ইনভেস্ট না করে ম্যাম তারা অন্যদিকে হচ্ছে সরে যেতে পারে। তো সেই ক্ষেত্রে ম্যাম আমাদের ইনভেস্টমেন্ট যে অপশনটা ম্যাম, সেটাও হচ্ছে কনসিস্টেন্টলি অ্যাট টাইমস ড্রপ করতে পারে, আর ইনভেস্টররা তার টাকা ইনভেস্ট করা থেকে বিরত থাকতে পারে, যেটা কিনা আসলে ওভারঅল ইকোনমির জন্য ব্যাড। অবভিয়াসলি, হ্যাঁ, যে তারা উইথড্র করে নিচ্ছে, ইনভেস্টমেন্টটাকে টার্ন করে নিচ্ছে, তাই না? যে দিস ইজ নট সেফ প্লেস ফর ইনভেস্টমেন্ট, সো দে টার্ন দেয়ার ইনভেস্টমেন্ট। এখন জি ধরেন ম্যাম। কিছু জায়গায় টার্ন করারও সুযোগ নাই, যেরকম ধরেন এস আলম গ্রুপের যেই ব্যাংকগুলো আছে বা তারা যেই করাপশন গুলো করছে, এখন যদি আপনি টাকা তুলতে যান ব্যাংক থেকে, ইউ ক্যান নট গেট মানি অ্যাবভ 2 লাখ। হ্যাঁ, যে আপনি 2 লাখের বেশি টাকা নিতে গেলেই আপনার প্রবলেম। এবং বেশ কয়েকটা কোম্পানি আছে যে তারা তাদের, মানে নর্মালি তো কোম্পানিগুলোর ইনভেস্টমেন্ট বেশি থাকে, তারা তারা তাদের প্রভিডেন্ট ফান্ড বা তাদের যে প্রফিটটা থাকে, প্রফিট যেগুলো থাকে সেইগুলো ইনভেস্ট করা আছে ব্যাংকে। সেগুলো তো মোটামুটি দেখা যায় 300-400 কোটি এরকম হয়ে থাকে, যে একটা কোম্পানির ফান্ড। তো এগুলো কোথায় আছে? যেহেতু ব্যাংকগুলো ম্যানেজমেন্ট করছে কারা? পলিটিক্যাল যারা পার্সন ছিল তারা। যেরকম ধরেন এস আলমের গ্রুপে একটা কোম্পানির ইনভেস্টমেন্ট আছে 400 কোটি টাকা। হ্যাঁ, এখন সে কি চাইলেই তুলে নিতে পারবে তার ইনভেস্টমেন্টটা এই সিচুয়েশনে? হ্যাঁ, মানে এটা কি, ইজ ইট পসিবল যে আমি উইথড্রন করে নিতে চাচ্ছি মাই ইনভেস্টমেন্ট, আর এবং তারা আমাকে পারমিট করবে? দে উইল নট পারমিট যে আমি 400 কোটি টাকা কি উইথড্রন করব। আহ, মানে আমি উইথড্রন করে অন্য ব্যাংকে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি, বাট আমাকে তো ব্যাংক পারমিট করছে না এই সিচুয়েশনে। হ্যাঁ, যেরকম ধরেন ইসলামী ব্যাংকের ইনভেস্টমেন্ট, হ্যাঁ, ইসলামী ব্যাংকে 50,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে এস আলম গ্রুপের। সো এখন যদি তারা তুলতে চায়, ইটস নট পসিবল। হ্যাঁ, যে এই সিচুয়েশনে ইনভেস্টমেন্ট কেউ উইথড্রন করতে পারছে না, বা মানে যেহেতু একটা ক্রাইসিস মোমেন্ট চলছে, তাই না? সো ভেরি ভালনারেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, বাট উই থিঙ্ক আমাদের একটা আশা আছে যে আমরা প্রোগ্রেস করব, তাই না? মানে যখন একদম ধরেন শ্রীলঙ্কার সিচুয়েশনটা দেখেন, যে তাদের যখন লোন দিয়ে তাদের পরিপূর্ণ, ঠিক ওই সময় যখন কান্ট্রিটা চেঞ্জ হয়ে গেল, তখন কিন্তু তাদের একটা পসিবিলিটি আছে আপগ্রেড করার, ভেরি লো, বাট আমাদেরও এরকম কি একটা পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে যে আমরা কি এখন রেইজ করতে পারি ইন ফিউচারে। যেহেতু আমরা যদি কারাপশনটা ডিক্রিজ করি, সেক্ষেত্রে আমরা কি করব? রেইজ করতে পারি। সো এই বিষয়গুলো কেন আসছে? কারণ এগুলো হচ্ছে ডিসিশন মেকিং এর সাথে রিলেটেড। আপনারা অবশ্যই গেলে অবশ্যই হোয়াইট কালার জবেই যাবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ডিসিশন নিজে দিতে হবে, তাই না? তখন কিভাবে ডিসিশন নেবেন যে আপনাকে ডিসিশন নিতে দেওয়া হলো যে কি করবেন? হ্যাঁ, এই সিচুয়েশনে কি করবেন? আপনি কি উইথড্রন করবেন, নাকি ইউ স্টে উইথ দ্যাট ইনভেস্টমেন্ট? যেরকম আমরা এখন নিউজ পাচ্ছি যে শেয়ার মার্কেট আপগ্রেড হচ্ছে, তাই না? পুঁজির বাজার চাঙ্গা হচ্ছে, এরকম নিউজ আসছে, বেশ কয়েকটা নিউজ এসেছে। আচ্ছা, এরপরে দেখেন তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। এটা আপনাদের কাছে খুবই পরিচিত আমি জানি, কারণ এই টপিকটা আপনারা পড়েছিলেন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এ। অ্যাম আই রাইট?
যে এই টপিকটা পড়া হয়েছে ফাইন্যান্সিয়াল Yes, ma'am. স্টেটমেন্ট অ্যানালিসিস, বা আপনারা হয়তো রেশিও অ্যানালিসিস পড়েছেন টার্মটা, তাই না? পড়েছেন না? Yes, হ্যাঁ ma'am. ম্যাম, স্পেসিফিক্যালি রেশিও অ্যানালাইসিস করা হচ্ছে। কি কি রেশিও পড়েছেন বলেন তো? কি কি রেশিও পড়া হয়েছে মনে আছে? কয়েকটা রেশিওর নাম বলেন। আমি Madam, current ratio, হ্যাঁ inventory turnover ratio, হ্যাঁ um, ইনভেন্টরি টার্নওভার রেশিও, কারেন্ট রেশিও, ম্যাম লিকুইডিটি রেশিও, তারপর ছিল হচ্ছে রিসিভেবল টার্নওভার রেশিও। নিট অ্যাসেট। আচ্ছা, এই তিনটা তো একসাথে আসে। ইনভেন্টরি টার্নওভার রেশিও, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও, তাই না? এই তিনটা একসাথে আসে না সব সময়? মানে আপনারা কেন ভুলে যান? মানে রিলেটেড তো প্রত্যেকটা, তাই না? আচ্ছা, আর কি কি রেশিও পড়েছেন? আচ্ছা, মিমের থেকে আমরা দুইটা পেয়েছি, আর একটা কে যেন বললেন, আপনার থেকে দুইটা পেয়েছি, আর বাকি আর কি কি পড়েছেন বলেন। ম্যাম এসিড টেস্ট রেশিও, দেন ডেট টু ইকুইটি রেশিও। Debt to equity ratio is very important ratio, debt to equity ratio. Then আচ্ছা, আমরা বেশ কয়েকটাই পড়েছি তাহলে। কারেন্ট রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও, লিকুইডিটি রেশিও, সেম, সিমিলার নেম। ওকে, আচ্ছা, আমরা ম্যাম এই ডেট টু ইকুইটি রেশিও পড়েছিলাম, তারপর হচ্ছে আরেকটা ছিল মনে হয় ইন্টারেস্ট কভারেজ রেশিও, হ্যাঁ, ইন্টারেস্ট কভারেজ রেশিও, গ্রস প্রফিট ছিল, তারপর হচ্ছে নিট প্রফিট, এরকম। গ্রস প্রফিট রেশিও, নিট প্রফিট রেশিও। ওকে, থ্যাংক ইউ ফর শেয়ারিং উইথ দিস টার্ম উইথ মি। দেন হচ্ছে আমরা এখানে দেখব তাহলে কেন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস এখানেও রেখেছি বিকজ এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল টার্ম। এখানে আমরা দেখব হাউ টু ম্যানেজ ডেট, হাউ টু ম্যানেজ ইকুইটি, হাউ টু ম্যানেজ অ্যাসেট, এই পার্সপেক্টিভ থেকে যে আমার ডেটটাকে কিভাবে আমি ম্যানেজ করব, অ্যাসেটটাকে কিভাবে ম্যানেজ করব। দেন এখানে আছে ডু পয়েন্ট অ্যানালিসিস। হ্যাঁ, এই ডু পয়েন্ট অ্যানালিসিসটা নিউ, বিকজ আপনারা হয়তো ডু পয়েন্ট অ্যানালিসিসের ভেতরে যা আছে সেটা পড়েছেন, বাট রিলেট করার জন্য আমরা এটা নিয়ে এসেছি ডু পয়েন্ট অ্যানালিসিস। দেন ট্রেন্ড অ্যানালিসিস, কম্পারেটিভ স্টেটমেন্ট অ্যানালিসিস। কম্পারেটিভটাও হয়তো পড়েছেন যে একটা ইয়ারের সাথে আরেকটা ইয়ার, 2013-এ এই কোম্পানির পজিশন এটা ছিল, 2023-তে এটা, মানে 10 বছর আগে এটা ছিল, 10 বছর পরে এটা। একটা হচ্ছে করতে পারি ইয়ার ওয়াইজ, আরেকটা করতে পারি কোম্পানি ওয়াইজ। ঠিক আছে, যে আমার হয়তো সিমিলার ক্যাটাগরির কোম্পানি, যেরকম ধরেন আমি করতে পারি যে অ্যারিস্টো ফার্মা। হ্যাঁ, অ্যারিস্টো ফার্মার কম্পিটিটর কি স্কয়ার কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস। দ্যাট মিনস দুইটা সিমিলার টাইপস অফ কোম্পানির সাথে কম্পারিজন করতে পারি আমরা এই কম্পারেটিভ স্টেটমেন্ট অ্যানালিসিস থেকে, যে এই কোম্পানির কারেন্ট রেশিও কত, এই কোম্পানির কারেন্ট রেশিও কত। এখন আমার কাছে দুইটা অফার এসেছে লোনের, এখন আমি কাকে বেশি প্রেফার করব, স্কয়ার ফার্মাসিউটিক্যালস নাকি অ্যারিস্টো ফার্মাকে? ইটস ডিপেন্ড অন বেসিস বেসিস অফ ক্যালকুলেশন। বেসিস অফ ক্যালকুলেশন যার ভালো আসবে, কারেন্ট রেশিও যার ভালো আসবে তাকে দিব। হ্যাঁ, এই বিষয়গুলোই আমরা ডিটেইলসে আলোচনা করব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসে। ওকে, দেন হচ্ছে এরপর আসে কনসেপ্ট অফ রিটার্ন অ্যান্ড রিস্ক। আচ্ছা, রিটার্ন অ্যান্ড রিস্ক কি বলেন তো? হোয়াট ইজ রিটার্ন, হোয়াট ইজ রিস্ক, এটা কি কোথাও পড়েছেন? রিস্ক রিটার্ন কোথায় পড়েছেন বলেন? রিস্ক রিটার্ন পড়া হয়েছে? ম্যাম ইনভেস্টমেন্টে প্রফিট হবে কি লস হবে উইথ স্টাডি।
হ্যাঁ, ওইটার স্টাডি অবশ্যই, ইনভেস্টমেন্টের প্রফিট নাকি লস, আপনি একটা ইনভেস্টমেন্ট করবেন কোন কোন সেক্টরটায় করবেন, এটা হচ্ছে এটার উপরে ডিপেন্ড করে। এটা কি কোনো চ্যাপ্টারে পড়েছেন এর আগে, রিস্ক রিটার্ন কোনো চ্যাপ্টারে কি পড়া হয়েছে এন্টায়ার ফার্স্ট ইয়ার? প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এ তো পড়েন নাই, দেন হচ্ছে আর কি ছিল, ম্যানেজমেন্ট ছিল না আপনাদের একটা কোর্স, হ্যাঁ ম্যাম, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট ছিল। ওখানে কি ছিল রিস্ক রিটার্ন? মোস্ট প্রবাবলি না। এই নাম, এই নামগুলো শুনেছেন? রিস্ক রিটার্ন, রিস্ক ফ্রি রিটার্ন, বন্ড রিটার্ন, বা বিজনেস রিস্ক, সিস্টেমেটিক রিস্ক, নাম শুনেছেন? না ম্যাম, আমাদের রিস্ক আর রিটার্ন নিয়ে স্পেসিফিক ভাবে পড়া হয়নি, জাস্ট আচ্ছা, সারফেস আপনাকে, লেভেলে জানি। আপনারা তো স্টুডেন্ট, হ্যাঁ, সো আপনাকে 1,000 টাকা দেওয়া হলো, এখন আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন? বলা হলো সবচেয়ে কম রিস্ক যেখানে তুমি সেখানে ইনভেস্টমেন্ট করো, কোথায় ইনভেস্ট করবেন এই 1,000 টাকা? হ্যাঁ, আচ্ছা, একজন বলেছে এইচএসসি তে পড়েছি ফাইন্যান্সে, হ্যাঁ, এইচএসসি তে ছিল, অবশ্যই ফাইন্যান্সে ওখানে ছিল রিস্ক রিটার্ন। ট্রেজারি বিল, ট্রেজারি বিল কি? এটা কি বাংলাদেশে আছে? হ্যাঁ, গভর্নমেন্ট সিকিউরিটিজ। আচ্ছা, একজন বলছে গভর্নমেন্ট সিকিউরিটিজ, আচ্ছা, এটা বলা হয় যে সঞ্চয়পত্র, তাই না? আপনি কি ওটা বোঝাতে চাচ্ছেন ট্রেজারি বিল বলতে? আচ্ছা, ট্রেজারি বিল আছে, মোস্ট প্রবাবলি ট্রেজারি বিল বাংলাদেশ গভর্নমেন্ট কি ইস্যু করে, জানা আছে? ইজ ট্রেজারি বন্ড বিল ইস্যু বাই বাংলাদেশি গভর্নমেন্টস? হ্যাঁ ম্যাম, টি বিল আর ট্রেজারি বন্ড দুইটাই হচ্ছে বাংলাদেশ থেকে ইস্যু করা হয় government থেকে। হ্যাঁ, ট্রেজারি বিল ইস্যু করা হয়, ট্রেজারিতে আমরা টাকা জমা দেই, হ্যাঁ, কিন্তু এটা কি পাবলিকের কাছে, মানে ট্রেজারি, আমরা যেটা করি ট্রেজারি বিল করি বা ট্রেজারিতে আমরা টাকা জমা দিই, যেরকম আমি টাকা জমা দিয়েছি, বা ট্রেজারি বিল কি ইস্যু করে বাংলাদেশ ব্যাংক সেল করার জন্য? ট্রেজারি বিল ইস্যু করে কখন, যখন বাংলাদেশ ব্যাংকের একটা কন্ট্রোল সিস্টেম এটা, যে যখন মার্কেটে অনেক বেশি টাকা, হ্যাঁ, এই টাকাটাকে একটা মনিটরিং করার জন্য তারা বিল দেয়, হ্যাঁ, বিল ইস্যু করে, বিল ইস্যু করে জনগণের কাছ থেকে টাকাটা ব্যাংকে রেখে দেয়, হ্যাঁ, এটা একটা পলিসি। হ্যাঁ, এটা হচ্ছে ইউএসএ তারা হচ্ছে ইস্যু করে, এটা পাবলিকলি ইস্যু করে, তারা এটা আহ, মানে এটা হচ্ছে তারা ম্যাক্সিমাম টাইমেই তারা এটা একটা কন্ট্রোল সিস্টেম হিসেবে ইস্যু করে, বাট বাংলাদেশে গভর্নমেন্টস এটা মনে হয় অ্যাভেলেবেল না খুব বেশি। হ্যাঁ, ইস্যু করতে পারে, বাট এটা কি প্রচলিত কিনা? যেরকম আমরা জানি যে সঞ্চয়পত্র আছে, ডাকঘর সঞ্চয়পত্র, বা বিভিন্ন গভর্নমেন্ট যেটা আছে, গভর্নমেন্টেরও আছে ডাকঘর সঞ্চয়পত্র, বা এগুলোতে যেরকম ইজিলি পাবলিক ইনভেস্ট করে, ট্রেজারি বিল কি অ্যাভেলেবল কিনা ইন আওয়ার কান্ট্রি? আপনারা একটু এটা সার্চ করে দেখবেন, ইজ ট্রেজারি বিল অ্যাভেলেবল ফর পাবলিকস অর নট? বর্তমান হুম, আছে, ইস্যু করে? হুম, বর্তমান আমি স্কুল থেকে দেখতাম রচনা আলেক্সস আচ্ছা, রচনা আলেক্সস
মিম, আপনার এখান থেকে কথা আসছে, মিউট করেন। ওকে, আচ্ছা, ট্রেজারি বিল, এটা আমি যেটা দেখলাম বাংলাদেশ ব্যাংক ইস্যু করে ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড। হ্যাঁ, এটা হচ্ছে একটা কন্ট্রোল সিস্টেম যে মানি মার্কেট থেকে অনেক সময় আছে যে মানুষের হাতে অনেক টাকা চলে আসে, তখন এটা একটা কন্ট্রোল সিস্টেমের, তারা এটা হচ্ছে কন্ট্রোল করার জন্য ট্রেজারি বিল ইস্যু করে টাকাটা তুলে নেয়। আবার অনেক সময় যখন এরকম হয় যে তাদের হচ্ছে মার্কেটে টাকার অনেক যদি শর্টেজ দেখা দেয়, তখন তারা এটা কি করে, আবার সেল করে দেয়। তো এটা হচ্ছে রিজন, একবার পারচেজ করে, অনেক পারচেজ করে নেয় যখন শর্টেজ থাকে, তখন পারচেজ করে, আর যখন ম্যাডাম আসসালামু আলাইকুম। জি ম্যাডাম আমি হচ্ছে আব্দুল্লাহ ইবনে বিল্লাল, আমার আইডি হচ্ছে 119। হুম ম্যাডাম আমি হচ্ছে হসপিটালাইজড, আমার হচ্ছে হাই ফিভার এবং হাই ব্লাড প্রেশার নিয়ে আমি গত 3 দিন ধরে ডাক্তারের কাছে মানে ভর্তি আছি। আমি আপনার ক্লাস সকাল 8:30 থেকেই করছি। তো ম্যাডাম এখন আমার মানে ইমার্জেন্সি আলট্রাসোনোগ্রাফি করা লাগবে। আপনি কি আমার অ্যাটেন্ডেন্সটা একটু কাইন্ডলি দিতে পারবেন? ওকে, ঠিক আছে বিলাল, ওকে ওকে ম্যাডাম আমার কোড হচ্ছে 119। ওকে ওকে, আই নোট ডাউন ইউর আইডি। থ্যাংক ইউ ম্যাডাম। টেক কেয়ার অফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এইটা ছিল হচ্ছে ট্রেজারি বন্ড। দ্যাট মিনস ইফ আই গিভ ইউ 1000 টাকা, ইউ উইল ইনভেস্ট ইন ট্রেজারি বিল অ্যান্ড সঞ্চয়পত্র, বিকজ দিস ইজ ভেরি লেস রিস্কি। তার মানে আপনাদের একটা ধারণা আছে লেস রিস্কি। এখন যদি বলা হাই রিস্কে ইনভেস্ট করেন, কোথায় করবেন? হাই রিস্ক যদি বলি, হাই রিস্ক কোন জায়গায়, দ্যাট মিনস হাই রিস্ক হাই গেইন। এখন হাই গেইন করতে চান, সো কোথায় ইনভেস্ট করবেন? ম্যাম স্টক মার্কেটে। স্টক মার্কেটে, তাই না? আর কোন মার্কেট থাকে? ভ্যালিড তো অবশ্যই স্টক মার্কেট। আচ্ছা, একজন লিখেছে, হ্যাঁ, ট্রেজারি বিল নাই। ট্রেজারি বিল আমাদের কান্ট্রিতে ইটস নট ভেরি অ্যাভেলেবল। আচ্ছা, বাট দেখলাম যে ইস্যু করে। হ্যাঁ, আমি অনলাইনে সার্চ দিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি আছে কিনা। এখানে লেখা আছে যে বাংলাদেশ ব্যাংক ইস্যু করে ট্রেজারি বিল বন্ড, বাট এটা অ্যাকচুয়ালি আছে কিনা ওটার বিষয়ে আমি এখনো দেখিনি। আচ্ছা, স্টক মার্কেট, কেন স্টক মার্কেট হাই রিস্ক? এবং কে যেন আমাকে বলল যে ম্যাডাম, ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স বাংলাদেশে একটা, মানে ইন্স্যুরেন্স কিন্তু একটা হাই রিস্ক। এবং প্রত্যেকটা জায়গায় দেখবেন যে যেরকম ধরেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আছে, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স আছে, এগুলোর নাম শুনেছেন আপনারা? প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী। ইয়েস ম্যাম। হ্যাঁ, এগুলোর কিন্তু শেয়ার প্রাইস যে দেখবেন নেগেটিভ শেয়ার প্রাইস আছে তাদের। হ্যাঁ, 10 টাকার যে শেয়ার, এদের হয়তো নেগেটিভ ভ্যালু হয়ে গেছে শেয়ারে। হ্যাঁ, কারণ তাদের সিচুয়েশনটা আরো বেশি খারাপ এই ধরনের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। সো এগুলো হচ্ছে রিস্ক বেশি। কিন্তু তারা কিন্তু বলবে যে আপনি 3 বছর পরে, মানে তাদের ওখানে কেন মানুষ ইনভেস্ট করে এরকম একটা বিষয় বলে যে আপনাকে 3 বছর পরে ডাবল টাকা দেওয়া হবে। হ্যাঁ, আপনি যেটা ইনভেস্টমেন্ট করছেন, হয়তো আপনি 2 লাখ ইনভেস্টমেন্ট করছেন, 4 বছর পরে বা 10 বছর পরে এরকম একটা টাইম থাকে যে ডাবল টাকা দেওয়া হবে। হ্যাঁ, এ কারণে মানুষ আবার তখন তাদের প্রতি বেশি ঝুঁকে যায়, যে ওই যে হাই রিস্ক হাই গেইনের কথা শুনে তারা এরকম, যেরকম আমরা দেখেছি না, ইভ্যালি ছিল, দেন ডেস্টিনি ছিল। হ্যাঁ, এগুলো কিন্তু হাই রিস্ক হাই গেইন ছিল। মানে তখন আপনারা হয়তো ইভ্যালি পেয়েছেন অ্যাভেলেবেল, তাই না? ইভ্যালি তো আপনাদের জেনারেশন পেয়েছে। আমাদের ওই সময় যারা ছিল তারা ডেস্টিনি গ্রুপটা পেয়েছিল। মানে এরকম আমরা দেখতাম যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ডে যারা আছে, হ্যাঁ, আজকে হয়তো 1000 টাকা ইনভেস্টমেন্ট করে বা 2000 টাকার প্রোডাক্ট পারচেজ করে দে আর গেইনিং 4000 টাকা। এবং রিয়েলি কিন্তু তারা এটা পেতো।
হ্যাঁ 3000 টাকা পেতো, হয়তো 1500 টাকা ইনভেস্টমেন্ট করেছে, দে আর গেটিং আফটার 2 months or 3 months later 6000 4000। হ্যাঁ, প্রথম দিকে কিন্তু তারা এটা পেয়েছে। তার পরবর্তীতে কি হলো, ওটার জন্য কিন্তু এই যে 3000 যারা পেয়েছে তারা কিন্তু চুপ করে বসে থাকে নাই ওই 3000 নিয়ে, ওই 3000 কিন্তু আবার ইনভেস্টমেন্ট করেছে, তাই না? এবং তারা যখন আবার যদি এর মধ্যে পেয়ে থাকে আবার ইনভেস্টমেন্ট করেছে। সো এটার কারণে কি হয়েছে, সব টাকা নিয়ে যখন ডেস্টিনি চলে গিয়েছে, উধাও হয়ে গিয়েছে, তখন মানুষ হা হুতাশ শুরু করে দিয়েছিল। সেম কেস ফর ইভ্যালি অলসো। যারা ধরেন একটা ফ্রিজের সাথে আরেকটা ফ্রিজ ফ্রি পেয়েছে, তারা কিন্তু আবার এসি কেনার জন্য ইনভেস্টমেন্ট করেছে, তাই না? আপনারা কেউ করেছিলেন ইনভেস্টমেন্ট ইভ্যালি, বা ফ্যামিলিতে এরকম কেউ করেছেন? হ্যাঁ, করা হয় নাই, কেউ করেন নাই? 50 স্টুডেন্ট আছে এখানে, 50 জনের মধ্যে কেউ করেন নাই বা দেখেন নাই এরকম? ম্যাম দেখেছিলাম, বাট আমরা কি, আমাদের এখান থেকে তখনও কেউ ইনভেস্টমেন্ট মানে করেনি। তখন এরকম একটা আমি দেখতাম যে সেল করছে, ধরেন দুইটা এসি পেয়েছে, একটা এসি অর্ডার করেছিল, দুইটা এসি পেয়েছে, আবার আরেকটা এসি সেল করে দিচ্ছে, মানে এত অ্যাভেলেবেল ছিল। কিন্তু পরবর্তীতে যখন তারা আবার ইনভেস্টমেন্ট করছে, বাইকের জন্য ইনভেস্টমেন্ট করছে, গাড়ির জন্য ইনভেস্টমেন্ট করছে, পরবর্তীতে তো ততদিনে এটা উধাও, তাই না? তো এইগুলো হচ্ছে হাই রিস্ক। হাই রিস্ক থাকলে আপনার ইনভেস্টমেন্ট সহ রিস্ক, তাই না? তো এইগুলো হচ্ছে রিস্ক রিটার্ন, দেন হচ্ছে ইন্ট্রোডাকশন, আরেকটা আছে, আর দুইটা টার্ম একটু বলে যাই, 2-3টা টার্ম আছে। ইন্ট্রোডাকশন টু সিকিউরিটিজ ভ্যালুয়েশন। সিকিউরিটিজ ভ্যালুয়েশন বলতে আমরা সিকিউরিটিজ বলতে বুঝি বন্ড, ডিবেঞ্চার, হ্যাঁ, এবং হচ্ছে এখানে কমন স্টক আছে, প্রেফার্ড স্টক আছে। এটার ভ্যালুয়েশন কিভাবে করা হয়, এটার কিছু ফর্মুলা আছে, ফর্মুলা ধরে আমরা এগুলো ভ্যালুয়েশন করে থাকি। দেন কস্ট অফ ক্যাপিটাল, ওই যে বললেন, কে জানা বললেন যে ইন্টারেস্টের কারণে আমাদের কি হচ্ছে, রিজার্ভ বেড়ে যাচ্ছে। এই ইন্টারেস্টটা কিভাবে ক্রিয়েট হচ্ছে, কস্ট অফ ক্যাপিটাল, ক্যাপিটালের যে কস্ট সেটার উপরে ডিপেন্ড করে আমরা কস্ট অফ ক্যাপিটাল করে থাকি, দ্যাট মিনস ইন্টারেস্ট ক্যালকুলেশন করি, দেন হচ্ছে আমরা এখানে ডিভিডেন্ড ক্যালকুলেশন করি। হ্যাঁ, এগুলো হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। এটা মেজর একটা টার্ম, এটা আপনারা সব জায়গায় পড়বেন, ফিনান্সে পড়বেন, ম্যানেজারিয়াল ফিনান্সে পড়বেন, কর্পোরেট ফিনান্সে পড়বেন। হ্যাঁ, ফিনান্সের যত বিষয় আছে সব জায়গায় আপনাদের এই কস্ট অফ ক্যাপিটাল থাকবে। দেন সোর্সেস অফ ফাইন্যান্সিং অ্যান্ড ইনস্ট্রুমেন্টস। তো সোর্সটা কি, সোর্স হচ্ছে দুইটা, একটা হচ্ছে শর্ট টার্ম, একটা হচ্ছে লং টার্ম, আর মাঝামাঝি একটা থাকে, এটা আমরা বলি ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং। এগুলোর টার্ম আবার এরকম, ধরেন 1 বছরের কম যেগুলো শর্ট টার্ম, দেন হচ্ছে 1 থেকে 5 বছর ইন্টারমিডিয়েট, 5 থেকে যেগুলো 10 বছর 15 বছর সেগুলো হচ্ছে লং টার্ম। আচ্ছা বলেন তো, বাংলাদেশ গভর্নমেন্ট যে লোনগুলো নেয় সেগুলো কত বছরের টার্ম হয়ে থাকে? মানে সরি, বাংলাদেশ গভর্নমেন্ট, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, বাংলাদেশ গভর্নমেন্ট ধরেন যে লোনগুলো নিয়েছে, টার্ম কেমন হতে পারে, আইডিয়া আছে কারো? ধরেন এই যে আইএমএফ থেকে নেওয়া হয়, বা ধরেন এডিবি থেকে নেওয়া হয়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আরো আছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, তারপর এআইআইবি একটা আছে, হ্যাঁ, এশিয়ার জন্য, চায়নার একটা ব্যাংক আছে। বলেন তো এগুলো কত বছরের জন্য নেওয়া হয়? আমার কোয়েশ্চেন হচ্ছে, আমরা হচ্ছে বিভিন্ন টার্ম ইউজ করি, যেরকম ধরেন শর্ট টার্ম, লং টার্ম, ইন্টারমিডিয়েট টার্ম, অর্থাৎ 1 বছরের জন্য লোন নেওয়া হয়, হোম লোন নেওয়া হয় 10 বছর 15 বছরের জন্য। আমার প্রশ্ন হচ্ছে, গভর্নমেন্ট যখন লোন নিয়ে থাকে সেটা টার্ম অ্যাপ্রক্সিমেট কত বছরের জন্য হয়ে থাকে, ম্যাক্সিমাম, বা এরকম একটা আইডিয়া কারো আছে কিনা? নট এক্সাক্ট,
আচ্ছা, এই যে বলেন কয়টা রিজন বলেন, এই যে যমুনা সেতু আমরা যেটা বলি, বা পদ্মা সেতু যেটা আমরা বলি, বা আরো এরকম আছে, আহ, যেরকম ধরেন রূপপুর পারমাণবিক কেন্দ্র আছে, এগুলোর জন্য যে লোন নেওয়া হয়েছে এগুলোর লেন্থ কত, টার্ম কত, বা এই যে মেট্রো রেলের জন্য যে লোন নেওয়া হয়েছে এগুলোর টার্ম কত, মানে আমি এক্সাক্ট করে বলছি এখন। হুম, আরো অনেক প্রজেক্ট আছে গভর্নমেন্টের এরকম, ইপিজেড, দেন আর যেরকম ধরেন এই যে আমাদের যে যমুনা সেতুটা আছে, এটা কিন্তু 100 ইয়ার্স এর জন্য নেওয়া হয়েছে। হ্যাঁ, দেন হচ্ছে পদ্মা সেতু তো নিজস্ব ফাইন্যান্সিং এ, এটারও হচ্ছে টার্ম আছে, ধরেন 40 ইয়ার্স, 50 ইয়ার্স। এটা কিন্তু কোনোটাই কিন্তু এরকম না যে ধরেন 1 বছর, 2 বছর, 3 বছর, মোর দেন 50 ইয়ার্স, 40 ইয়ার্স, 30 ইয়ার্স। কারণ গভর্নমেন্টের সিকিউরিটিজ গুলো আপনাকে হয়তো দিবে না, আপনি যদি চান 100 বছরের জন্য আপনাকে হয়তো দিবে না, বিকজ আপনার লাইফ সাইকেল তো এত না, তাই না? কিন্তু যারা হচ্ছে ধরেন একটা কান্ট্রি, তারা যখন লোন নিতে চায় এরকম 100 ইয়ার্স লোন প্রোভাইড করে, বা দেখা যাচ্ছে 200, 200 না, 200 দেওয়ার কথা না, 100 পর্যন্ত আমি শুনেছি 100 ইয়ার্স আছে আমাদের কান্ট্রি। আচ্ছা, আপনাদের এটার সেমিস্টার কত বলবেন আমাকে? জানুয়ারি থেকে জুন সেমিস্টার, তাই না? ইয়েস মিস। ও আচ্ছা, এই জন্যই ইউক্যামে আমি খুঁজে পাচ্ছি না আপনাদের। আপনাদের তো অ্যাডভান্স, আপনারা জানুয়ারি থেকে জুন, আপনারা করছেন জুলাই থেকে ডিসেম্বর। আপনারাই সবচেয়ে বেশি অ্যাডভান্স না বিউপিতে, নাকি নেক্সট ব্যাচ? নেক্সট ব্যাচ মনে হয় বেশি অ্যাডভান্স, মানে ওরা সবচেয়ে কম সময়ে বের হবে। আপনাদের যারা ইয়ারমেট অন্যান্য ইউনিভার্সিটিতে, তাদের সিচুয়েশন এখন কি, কোন ইয়ারে আছে তারা এখন? ম্যাম কয়েকটা ইউনিভার্সিটিতে ওরাও 2-1-এ আছে, আবার কয়েকটাতে 2-2-তে আছে আর কি, মানে টুতে, থার্ড তাই না? সেমিস্টার ফোর্থ সেমিস্টার আচ্ছা আচ্ছা, মাঝখানে। বুঝতে পেরেছি। তাহলে মনে হয় যারা আপনাদের ইমিডিয়েট জুনিয়র তারা হচ্ছে বেশি এগিয়ে গিয়েছে এই কারণে। ওকে, তাহলে আমরা জানি, আমরা শেষ করি তাহলে ক্লাস, যে আমাদের গভর্নমেন্ট যেই ফাইন্যান্সিং গুলো হয়ে থাকে, যেমন ধরেন এডিবি, আইডিবি, তারপরে হচ্ছে এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এনডিবির নাম শুনেছেন? হ্যাঁ, এডিবির নাম শুনেন নাই? দেখি আমি একটু ধরি আপনাদের, জেনারেল নলেজ ধরি, বলেন এডিবি, আইডিবি, এনডিবি ফুল মিনিং বলেন একজন। ম্যাম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। হুম, তারপরে একটা বলে থেমে গেছেন। হ্যাঁ, আর হ্যাঁ, তারপরে এনডিবি বলেছি। এনডিবি হচ্ছে ম্যাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই তো, ফাতিন, ফাতিনের কিছু নলেজ আছে, তাই না? আচ্ছা, আরেকটা বলি, AIIB, এটার নাম কে বলতে পারবেন দেখি? আল আরাফা ইসলামিক এআই। না আমি এল, সরি ম্যাডাম, নাম ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আল আরাফা হয়তো থাকতে পারে, আমি জানি না। এটা কি আল আরাফা? না না, আল আরাফা তো এটা না। ম্যাম ওটা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ, এক্স্যাক্টলি। কে বলেছেন এটা? ওয়াসি। ইয়েস মিস। ওয়াসি, ভেরি গুড।
AIIB, এগুলো কিন্তু নতুন হয়েছে। NDB, ADB, তা অনেকদিনই হয়ে গেছে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, AIIB, এটা হচ্ছে মানে চায়না করেছে। হ্যাঁ, আমরা ডিটেলস বলবো, আজকে টাইম নাই, একদমই টাইম নাই। ম্যাম আমরা কোন বই ফলো করব? আমরা হচ্ছে ম্যানেজারিয়াল ফিনান্স, এখানে একটা বই আছে, আমি দিয়ে দিব। এটার হচ্ছে লেটেস্ট এডিশনটা আপনারা ফলো করবেন, গিটম্যান। হ্যাঁ, প্রিন্সিপাল। আচ্ছা, এটা মোস্ট প্রবাবলি লেটেস্ট এডিশনটা। হ্যাঁ, এখানে গ্লোবাল এডিশনটা দেওয়া আছে, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স 16 এডিশন। আচ্ছা, এটা না, প্রিন্সিপালস অফ ম্যানেজারিয়াল ফাইন্যান্স, গিটম্যান। হ্যাঁ, এই বইটা বললেই আপনারা পেয়ে যাবেন। এটা লেটেস্ট এডিশন যেটা আছে সেটা। ম্যাম বিউপিতে তো 16টাই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, 16টাই পড়বেন। হ্যাঁ, আমার কাছে যেটা আছে এটা আগের এডিশন। আপনারা এটা হার্ড কপিটা কিনে নেবেন, সফট কপিটা আমার কাছে এটা আগের এডিশনটা দেওয়া আছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? বই দেখতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম। হ্যাঁ। এটা হচ্ছে 13 এডিশন, কিন্তু আপনারা 16 এডিশন, এটা অনেক পুরাতন বই। আমার কাছে এটা পিডিএফটা আছে। আপনারা হচ্ছে 16 এডিশন হার্ড কপি নিয়ে নেবেন, বলবেন যে গিটম্যান 16 এডিশন ম্যানেজারিয়াল ফিনান্স, তাহলে আপনারা পেয়ে যাবেন। ওকে, বই দেওয়া আছে, বইয়ের লিস্ট আমি কোর্স আউটলাইন দিয়ে দিব আপনাদের। ওকে, দেন হচ্ছে আপনারা প্রথমে একটু দেখবেন গোলস অফ ম্যানেজার, এগুলো দেখে আসবেন। নেক্সট থার্সডেতে আমাদের ক্লাস হচ্ছে। ওকে, রেসপন্স প্লিজ। 21st ব্যাচ আশরাফুল ইসলাম আছে। 22nd ব্যাচ 35 সাইমন হাসান, দেন মোবাশিরা তাসলিম 61 Yes, ma'am. Ma'am, me আছে। 45. Ma'am, 61. 77 Second, ma'am. Yes, ma'am. 45. 45। ও আচ্ছা, আপনারা জানেন তাই না? আচ্ছা, দেন 93 মিনহাজ মাহি, আইডি 101। Yes, ma'am. আচ্ছা, আইডি 131 131 নাই ম্যাম। 137। বাড়িরা কে তো মনে হয় দেখলাম আছে। বাড়িরা আছে ম্যাম। কোথায়? বাড়িরা ম্যাম ওই চ্যাট বক্সে লেখছে। চ্যাট বক্সে লিখেছে, সে তো একবার জয়েন করছে, বের হয়ে যাচ্ছে। বাড়িরা নেক্সট ক্লাস থেকে অবশ্যই কানেকশন ভালো আছে এরকম দেখে। নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম মনে হচ্ছে, কারণ সে এন্টার করছিল এবং হচ্ছে বের হয়ে যাচ্ছিল। আমি বেশ কয়েকবার তাকে অ্যাডমিট করেছি। আইডি 153 প্রেজেন্ট। 169 171 Present, miss. আপনাদের ক্লাস তো এখন দেখি 22nd ব্যাচ দিয়ে অনেক হয়ে গেছে। 12 আইডি 1 Present, ma'am. 7 5 present, miss. 7 তো আছে 11 Yes, ma'am. 19 Yes, miss. 21 Present, ma'am. 23 Present, ma'am. 25 Present, ma'am. 27 আছে। আচ্ছা, 27 আছে না? Present, ma'am. Present, ma'am. 1 তাসনুবা 31 Present, ma'am. 33 Present, ma'am. 5 Yes, ma'am. 41 45 Present, miss. 40 51 51 53 53, yes, ma'am. 59 নাসিবা
সব পরিচিত নাম মনে হচ্ছে, আপনাদের তো নিয়েছি ক্লাস আমি এর আগে। 61 Present, ma'am. শাহরিয়ার ইবনাত, 65 Present, ma'am. 67 Yes, ma'am. 69 Ma'am. 75 তামিম তো ছিল, Yes, ma'am. 77 Present, ma'am. 79 রেদওয়ান, Yes, miss. 89 Present, miss. 91 সাজেদুল। আপনার কি আসছে, আপনার সিজিপিএ কত এসেছে এবার? Miss 3.7. 3.7 91 Present, miss. 93 95 Present, ma'am. 93 রাফিন, 95 Present, ma'am. 97 Present, ma'am. 95 আছে তাই না? Yes, ma'am. 97 Present, ma'am. 101 প্রেজেন্ট ম্যাম। নাফিসের কি ইন্টারনেটের Present. প্রবলেম ছিল? নাফিস No, ma'am. আমার না। No. ইবনে নূর, মোস্ট Oh. প্রবাবলি তুমি জি পরে ম্যাম। পরে জয়েন করেছো কি? আমি তোমাকে পরে জি অ্যাডমিট। ম্যাম, মাঝে একটু প্রবলেম হচ্ছিল। বাট 10 ম্যাম শুরু থেকেই ছিল। 105 Present, ma'am. আচ্ছা, কারো প্রবলেম হলে আমাকে বলবে যে হ্যাঁ আমার প্রবলেম। 109 Present, ma'am. 111 13 Yes, ma'am. 15 Yes, ma'am. 19 ম্যাম না 19 আপনাকে বলে গিয়েছে। ও আচ্ছা 121 তানিশা, 125 Present, ma'am. 27 Present, ma'am. 29 Present, ma'am. 31 Present, ma'am. 33 Present, ma'am. 37 Present, ma'am. 41 Present, ma'am. 43 নাই, 45 আছে, 45 কিন্তু যখন আমি ইন্ট্রোডাকশন টু বিজনেস নিয়েছি একদম লাস্টের দিকে এসেছে, বাট হার রেসপন্স ইজ ভেরি গুড। হ্যাঁ, যে তার রেসপন্স, হ্যাঁ অনেকে আছে যে লাস্টের দিকে এসে যা, অনেকে আছে কোপ আপ করতে পারে না, যেরকম একটা মনে হয় ছিল জিসান আপনাদের ক্লাস থেকে, সে মনে হয় পরের ব্যাচে গিয়েছে। সো ইটস ভেরি ডিফিকাল্ট, হ্যাঁ, যে অনেক সময় আছে যে পরে এসে ধরা যায় না। সো শুরু থেকেই, এখন তো শুরুর দিকের সেমিস্টার, শুরু থেকেই কনসার্ন থাকবেন, হ্যাঁ, যাতে হচ্ছে উম, আমরা হচ্ছে ধরে রাখতে পারি। হ্যাঁ, আপনাদের এখন যেই প্রথম দিকে সিজিপি অনেক আপডেট হয়, হ্যাঁ, লাস্টের দিকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যে অত বেশি আপডেট হয় না, কারণ ডিফিকাল্ট থাকে কিছু কোর্সটা একটু আস্তে আস্তে, যেরকম প্রথম দিকের কোর্সগুলো ইজি মনে হয়, শেষের দিকের কোর্সগুলো একটু ডিফিকাল্ট থাকে। ওকে, থ্যাংক ইউ সবাইকে ফর লিসেনিং টু মি। আমরা এখানেই ক্লোজ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ আসসালামু সবাই। আলাইকুম ম্যাম।